আজকে আমরা এই ল্যারি পেজটা ডিজাইন করব। একটা পোর্টফোলিও, ওয়ান পেজ পোর্টফোলিওর মতো দেখা যাচ্ছে। এখানে শুধুমাত্র এলিমেন্টর প্রো দিয়ে ট্রাই করব। যদি না হয়, গতকালকে যেটা দেখাইলেন যে হ্যাপি অ্যাডন্স এর যে প্লাগইনটা, ওইটা দিয়ে আমরা এই অংশটা ডিজাইন করব। হ্যাপি অ্যাডন্স তাহলে লাগবে আমরা ভাই, হ্যাপি অ্যাডন্সটাও সাথে সাথে ইনস্টল করে নিই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আগে হ্যাপি অ্যাডন্সটা ইনস্টল করে তারপরে কাজ শুরু করি। প্লাগইনসে যাব, অ্যাড নিউ, আপলোড প্লাগইন চুজ। ভাই ফ্রিটা দিলে হইব, ফ্রিটা প্রো লাগবে না। আচ্ছা আচ্ছা, শুধু হ্যাপি অ্যাডন্স ফ্রিটা আমরা ইনস্টল করতেছি। আচ্ছা, এখানে আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। একটা নিউ পেজ ক্রিয়েট করে ফেলি। সানিয়াত ভাই ভাই, জায়গায় উইজেট গুলো সবগুলো ওপেন ঠিক আছে কিনা একটু চেক করে নিলে ভালো হয়। সব ওপেন করা আছে কিনা হ্যাপি অ্যাডন্সে। হ্যাপিতে না? আচ্ছা, আমি দেখতেছি। সার্ভারটা এত স্লো। অ্যাডন্সের উইজেটসে গেলাম। এই যে কিছু কিছু ওগুলা তো প্রো, ফ্রি তো আচ্ছা, সব ওপেন করা আছে। ফ্রি কোনগুলা অফ আছে কিনা ওটা দেখেন। না না, এখানে সবগুলো মোটামুটি অন করা আছে। তাহলে ঠিক আছে। ঠিক আছে, পেজ টাইটেল দিয়ে আমরা একটা দিলাম হচ্ছে ল্যারি হোম। পেজ অ্যাট্রিবিউটস ভাই থেকে। ভাই ল্যারি দেওয়া লাগবে না, শুধু হোম পেজই দেন। আচ্ছা, ঠিক আছে। এলিমেন্টর ক্যানভাস করে পাবলিশ করে দিচ্ছি। এরপর এডিট উইথ এলিমেন্টর। ফার্স্ট সেকশনটাতে কি আছে আমরা একটু দেখি। এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, একটা হেডিং, এটা আরেকটা হেডিং আর একটা বাটন, তেমন কিছু নেই। ওকে, ভাই ইমেজগুলো ডাউনলোড করছেন? হ্যাঁ, ইমেজগুলো আমার আগে থেকে ডাউনলোড করা। আচ্ছা, ইমেজগুলো আমি ওই আগেই আপলোড ডাউনলোড করা করে আছে না রাখছি। ভাই? হ্যাঁ, মিডিয়াতেও আপলোড আপলোড করা আছে। দেখি মিডিয়াতে যাই। আচ্ছা ঠিক আছে। লোডিং নিতেছে, সময় নিতেছে। মিডিয়াতে আপলোড করা নাই। আচ্ছা, করে দিতেছি, সমস্যা নেই। করছিলাম, পরে আবার ডিলিট করে দিছি মনে হয়। এই সার্ভার থেকে প্যান্থিয়নের সার্ভার আরো দ্রুত কাজ করে। প্যান্থিয়নে ভাই আমি ঠিক ভাই ট্রাই কইছেন। ট্রাই করি নাই, নাকি ওইখানে ট্রাই করবো ভাই? ভাই ফ্যান্টিনো কি ইয়ে করা আছে? ভাই যদি করা থাকে পেনশনই করতে পারেন, পেনশনে অনেক না, আমার তো আমি সহজেই তো রেডি স্প্রেড করা হয়। নাই কোনো কিছু, বা আমি তো এরকম ভাবে ইয়ে করি নাই। আচ্ছা এখানেই করেন আজকের মতো, কি আর করবেন। হ্যাঁ, অনেক স্লো কাজ করে। আমি বেশ কয়েকবার ওই ফর্ম ফিল আপ করে ওইটাকে ইয়ে করে দিছি। ওই সফিল ভাইকে নক দিয়ে বলছি। ব্রাউজার ক্যাশে ক্লিয়ার করে তারপরে হচ্ছে আপনার সিসি ক্লিনার ইউজ করে অনেকভাবে ট্রাই করছি, ফাস্ট আর করতে পারিনি। এটা পরে দেখলাম যে এটা সার্ভারই সমস্যা। আচ্ছা, ওটা আপলোড হইতে থাকুক। আমরা এখানে হচ্ছে পেজের ডিজাইনে যাই, একটা সেকশন, ফুল সেকশন স্ট্রেচ করে দেই, ফুল উইডথ নিলাম। এখানে আপাতত তার কোনো কাজ নাই।
জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ইমেজে যাবে। ইমেজটা আমরা চুজ করে দেখে আসছে কিনা, হয়েছে কি? হ্যাঁ চলে আসছে, এই এটাই। ইনসার্ট মিডিয়াতে গিয়ে এখানে মনে হয় ওভারলে করা আছে, পজিশনটা সেন্টার সেন্টার ডিফল্টই থাকলো, নো রিপিট, কভার করে দিলাম। আচ্ছা ওভারলেটা আমরা পরে ঠিক করি। হ্যাঁ ভাই সমস্যা নাই, আর ইয়েগুলা নিয়ে আসেন, ওই যে হেডিং গুলা। এখানে আমার দুইটা হেডিং লাগবে, আমি আগে উইজেট গুলো নিয়ে এসে পরে তারপরে এডিট করব। দুইটা হেডিং লাগবে, একটা বাটন লাগবে, বাটন বাটন এই তো। এলিমেন্টারস নিউ আইটেম কি বললো? ক্যান্সেল করে দেন। ফন্ট অসম চাচ্ছে, ক্যান্সেল করে দেন ভাই, ক্যান্সেল করে দেন। ক্যান্সেল করো। আচ্ছা ঠিক আছে, তো নিচ্ছে না তো, বাটন তো নিচ্ছে না। তাহলে আপডেট দেন। আপডেট দিয়ে দিচ্ছি। ফন্ট অসম চাচ্ছে না। আপডেট আসছে হয়তো কিছু, আপনার হচ্ছে আমাদের ওই যে আপডেট গুলো প্রথম অফ করে দিলে ভালো হইতো। আমার তো এলিমেন্টার ফ্রিটা খালি আপডেট, অটো আপডেট দেওয়া, কিন্তু বাকিগুলো তো আপডেট অফ করা। হ্যাঁ আপডেট চাওয়া, আপডেটটা অন রাখাতেই আসছে, সমস্যা নাই, আপডেট হলে ঠিক হয়ে যাবে। ঠিক তো হয়ে যাবে ভাই, কিন্তু সময় তো লাগতেছে। এই যে আপডেট চাইতেছে। আচ্ছা ভাই আপনি অফ করে দেন, আপডেট অফ করে দেন সবগুলো। হয়ে গেছে, সেটার ব্যাকে চলে যাই, দেখি কি করি আমরা, কি করা যায়। ওহো আমি তো এটারে আপডেট করিনি। আচ্ছা আবার সেকশন নিলাম, সেকশনে আমরা জাস্ট কি করছি, ফুল উইথ স্ট্রেচ, স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখান থেকে সিলেক্ট করে সেন্টার সেন্টার ডিফল্ট, নো রিপিট, আচ্ছা এটা কভার, এটা করে আমি এটাকে আপডেট করে দিই। তখন এই ভুলটা করছি, আপডেট করে নেই, যার কারণে সব চলে গেছে। এরপর হচ্ছে আমরা দুইটা হেডিং নিলাম আর হচ্ছে একটা বাটন নিব, এবারও আপডেট হচ্ছে। ভাই এটা আপডেট ভাই? দেন, আপডেট দেন। ফন্ট অসম আপডেট আপডেটটা দিতেই হবে, দিতে হবে। দেন ভাই দেন। ওকে, এখান থেকে কি করা লাগবে? আপগ্রেড টু ফন্ট অসম 5, কন্টিনিউ। ভাই ব্যাকে যান না, হ্যাঁ জেনারেলে যান আবার। ও আচ্ছা আচ্ছা, ওই জেনারেলে এটা যান তো। হচ্ছে অটোমেটিক হয়ে গেছে ভাই। না এটা তো হইছে, আরেকটু ওই যে হ্যাপি অ্যাডামসের ইয়াটা ইনেবল করে দিলে। আচ্ছা হ্যাপি অ্যাডভান্স এটা কি করব? আপনি ওই যে এলিমেন্টারের সেটিং এ যান। এলিমেন্টরে সেটিংস, আচ্ছা আচ্ছা ওই জায়গায় ঠিক আছে, অ্যাডভান্সে যান। ওই যে ওটাই ইনেবল করাই আছে। আচ্ছা ঠিক হ্যাঁ আছে। করা আছে, এগুলো সব সেটিংস করা আছে। আচ্ছা এবার দেখি বাটন আসে কিনা, আগে দেখি বাটনটাই নিয়ে নিই। হ্যাঁ এবার আসছে, এবার চলে আসছে। আচ্ছা এটাকে আমি ডুপ্লিকেট করে দিতে হবে, অথবা এখান থেকে টেনে নিয়ে আসি, এটা আলাদা আছে। প্রথমটা হচ্ছে কি দেওয়া আছে দেখি, হাই আই এম ল্যারি ড্যানিয়েলস, কপি পেস্ট, তারপরে হচ্ছে এটার ফন্ট স্টাইলে চলে যাই। আচ্ছা টেক্সট কালারটা একদম টোটালি হোয়াইট, সরি টাইপোগ্রাফিতে এখন ফন্ট ফ্যামিলি বের করা লাগবে, এটার জন্য লাগবে এক্সটেনশন। এক্সটেনশনটা থাকলো কি, মন্টসার্ট। আচ্ছা বাকিগুলা দেখতেছি। মন্টসার্ট সাইজ কত ছিল ভাই, দেখছেন কেউ? খেয়াল করি নেই ভাই। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, এখানে হচ্ছে 75.6, ওই ঠিক আছে 90। আচ্ছা আচ্ছা 75 পয়েন্ট 90 দিব।
না শুধু 70 দরকার নাই ভাই, আচ্ছা 75-90 আচ্ছা, দিলে চলবে। এটা 90 লাইন ওয়েটটা পিক্সেল করে 90 আর ওয়েট কত ছিল? 700 500। 700 ভাই 700 আচ্ছা 700। আচ্ছা, তারপরে একটা ওভারলে এখানে দিয়ে আর দেন, বুঝাই যাচ্ছে না তো। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা ওভারলে দিতে পারি, আর তাহলে হচ্ছে বোঝা যাবে। সেকশন এরিয়া স্টাইলে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে কালারটা ব্ল্যাক করে দিই, আর হচ্ছে 0.5 এ কি 0.5 এ ঠিক আছে। হুম, আচ্ছা, এখানে আমরা একটা ভুল করছি, আমি একটা ভুল করছি মনে হচ্ছে। ওই যে সেটা হচ্ছে ল্যারিরা দুইটা ইয়ার দিয়ে নামান। দুইটা দুইটা ইনার সেকশন নিয়ে নিলে ভালো হতো। সমস্যা নাই ভাই, আপনি হচ্ছে এখানে নিউ কলাম অ্যাড করা যাবে। আচ্ছা, তাহলে এটাকে কি করব? আপনি হচ্ছে এখানে দাঁড়ান, ইনার সেকশন নিলে এখনো নেওয়া যায়। দেখি আগের ইয়েটা দেখি তো, আপনার হচ্ছে পেজটা এই যে দেখি। এই এখানে একটা সেকশন আর এটা একটা সেকশন। হ্যাঁ ইনার সেকশনে নিয়ে নেন, ওই যে আচ্ছা, পাশের inner- কলামটারে আবার ডাবল কলাম করে দেন, তাইলে তো হইব। ডাবল কলাম। হ্যাঁ ওই যে সাইডে ওটার উপরে ক্লিক করেন, কলামটার উপরে ক্লিক করেন। হ্যাঁ, এটা না ভাই, এটা না কোনটা ভাই আরেকবার বলেন, আমি বুঝতেছি না। এই যে হচ্ছে ভাই আপনার একবারে কর্নারে একবারে কলামে যে ইয়েটা আছে, উপরে কলামের ইয়াটা হায়ের উপরে। এখানে এখানে না ভাই, ওই যে জানালার মতো একটা ইয়ে আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এটাতে এটা রাইট ক্লিক করে ডুপ্লিকেট করেন। আচ্ছা আচ্ছা, ওটা কেটে দেন। বাকিগুলো ডিলিট করে দিই। কন্টেন্ট গুলো ডিলিট করে দেন। ডিলিট বুঝতে পারছি। আচ্ছা, তাহলে হচ্ছে এটা হেডিং এর কাছে গেল, এটা থেকে ফন্ট ফ্যামিলি দেখা লাগবে না, আপনি নরমালি কালার দিয়ে একটু মিনিমাম হাইটটা বা এটার বড় করে দেন। কোনটাকে? এটার মিনিমাম হাইট? হ্যাঁ পুরা সেকশনটাকে বলছি। এটাকে না ভাই, একবার পুরা সেকশনটাকে, ওই যে আমরা সেকশনটাকে। হ্যাঁ হ্যাঁ, মিন হাইট এটা কি লেআউটে যান, লেআউট মিনিমাম হাইট, এই যে হাইট মিনিমাম আর ঠিক আছে। ওই ইয়াটা টানেন নিচে, মিনিমাম হাইটে একটা ইয়ে আছে, একটু কত দিব? একটু টানেন ইচ্ছা মতো, এরকম আছে না গো এখানে। আমি 650 দিয়ে দিই। হ্যাঁ চলবো। কথা পাবো তো। হ্যাঁ, নিচের হেডিংটা আর ওয়েটটা একটু কমায় দেন। এটা একটু ইয়া করা লাগবে, ছোট করা লাগবে। 16 দেন, এই যে 15 অথবা 16 দেন। ছোট হয়ে যায়। আচ্ছা, কে জানি একজন অ্যাডমিট হতে চাইতেছে। এই হাবিব ভাই চলে আসছেন। আচ্ছা, ওটা ফোন ফ্যামিলিটা দেখে নেই, তাহলে সবচেয়ে ভালো হবে। এই যে এটা ফোন ফ্যামিলি আবার আলাদা, রোবটও আর ওয়েট আছে 400। আজকে রিয়াদ ভাই নাই না, রোবটও ওয়েট আছে 400। আর এটা হচ্ছে 24 মনে হয়, দেখলাম 24 পিক্সেলের মতো। এই তো, আর তেমন কিছুই নাই। লাইন হাইট আছে কত? 35। ফন্ট সাইজ 21। 21, ওকে, হয়েছে, কাছাকাছি হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে বাটনের কাজটা করি। আমাদের বাটনে কি আছে? কন্টাক্ট মি। ওই যে ওয়ানটা ডাব্লিউপিটা করে নিলে এক ক্লিকে করে না যদিও। কোনটা? ওই যে একটা প্লাগইন ওয়ানটা ডাব্লিউপি। হ্যাঁ দেখাইছি ভাই, ওটার কথা কই, এখানে তো ডিজাইন করা আছে সব। আচ্ছা সমস্যা নাই, আমরা কাস্টম ভাবে ডিজাইন করি, তাহলে হচ্ছে আমাদের আরো এক্সপেরিয়েন্স বাড়বে। বুঝতে পারছি। ওই দিন যে আমরা এই যে বিভিন্ন কাস্টম ডিজাইন করা ছিল আগে থেকে, ওইটা দেখছিলাম।
আচ্ছা, কনটেক্সট মি এখানে আর তেমন কোনো কাজ নেই, এটা লেফটে আছে। হ্যাঁ, লেফটে আছে, মার্জিন প্যাডিংটা একটু বাড়াইতে হবে। আচ্ছা, ফিক্সড কালারটা ভাই ডিসটেন্সটা, কালার পিক্সেল দিয়ে নিয়ে নেন, ওই যে ইয়ে হ্যাঁ আছে এটা, আপনার। হ্যাঁ আছে 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 আছে, ওইটা আছে, এই যে কালার জিলা, এটা তো চলে যাচ্ছে, কালারটা এখান থেকে আসছে, এই যে এটা। বাটন কালার কই, টাইপোগ্রাফি, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ভাই কালারে যাবে। রেকর্ডিং আছে না? হ্যাঁ ভাই, রেকর্ডিং তো হচ্ছে। আচ্ছা, ওই যে অনেকে আসতে পারবো না এই কারণে, ওরা পরে দেখে নিব। আচ্ছা আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা এটা থাকবে, আর ফন্ট কালারটা হোয়াইট থাকবে। হোভার করার পরে টেক্সট কালার হোয়াইটই থেকে যাবে, আর ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, এখন হচ্ছে বর্ডার দেওয়া লাগবে, এখানে একটা বর্ডার আছে, এই যে ট্রান্সপারেন্ট হয়ে যায় কিন্তু বর্ডার থেকে আছে, হোয়াইট বর্ডার। এটা হচ্ছে হোভার করার পর বর্ডার দিতে হবে সলিড, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই, 1 পিক্সেল দিয়ে দেন। বর্ডার কালার আর হচ্ছে ওয়েট দিয়ে দিলাম 1 পিক্সেল, তাহলে দেখি কাজ করে কিনা। এখানে হচ্ছে, কিন্তু একটা জিনিস হচ্ছে, এখানে বাটন যখন নর্মাল অবস্থায় কিন্তু কালার আসে না, কিন্তু এখানে চলে আসছে, তাহলে নর্মাল অবস্থায় বর্ডারের কালারটা চেঞ্জ করা লাগবে। এটা হচ্ছে এই কালারটা দিয়ে দিতে হবে। ওখানে অফ করে, ওই যে সলিডটা অফ করে দিলে হয়ে যায় ভাই। হ্যাঁ, এটাও করা যেতে পারে। তাহলে সলিড অফ করে দিলে তো টোটালটাই চলে যাচ্ছে। আপনি সল হুবারে হোভারে তো, হোভারে যদি আমি মানে রাখি, ওবারে দেখি ভাই ওইটার বাটনের কালারটা দেখি, হুবারে নাম করে দিছেন ভাই, মেহিয়াটা দেখি। হুবারে নাম করে এই দেন। যে এটা, এই যে এটা হচ্ছে জাস্ট হচ্ছে, হ্যাঁ আপনার হোভারের ব্যাকগ্রাউন্ড কালার না দিলে চলবে, শুধু বর্ডারটা দিলে চলবে। হ্যাঁ, শুধু যদি হোভারে মানে ব্যাকগ্রাউন্ড দিতে চাই এই বাটনের মধ্যে, মানে হোভার করলে বর্ডার চলে আসবে, তাই তো? হুম হুম। আপনি কিন্তু এটা নর্মাল ধরেন, অবস্থা, নরমাল নর্মাল অবস্থায় বর্ডারটা থাকবো না ভাই, ওই যে সলিড করা আছে এটা নাম করেন নরমাল অবস্থায়। সরি ভাই, আমার একটা কল আসছে, একটু আমি 2টা মিনিট মিউট করতেছি। ওকে। মামুন ভাই, হ্যাঁ ভাই, ভাই ইয়া সবগুলো অ্যাডন্স এর আপনি উইজেট গুলা কি প্র্যাকটিস করছেন? মোটামুটি হ্যাপি অ্যাডন্স, তারপর হচ্ছে কি মোটামুটি প্রিমিয়াম? এখানে করছি ভাই। আমি তো এখনো প্র্যাকটিস করি নাই, আমি চাইছিলাম যে সবাই নিয়ে করতাম কি। আচ্ছা আজকে আরেকটা লাইভ ম্যাচ অ্যাডন্স, ওইটা তো দেখেন নাই হ্যাঁ না না, আগে? ওটা দেখিনি। আচ্ছা ওটাই কি? আজকে ওইটা ওইটা আমরা দেখবো, আমিও প্র্যাকটিস করি নাই, আমি জাস্ট হচ্ছে দেখছিলাম আর কি একটা ভিডিওতে, দেখি ওইটা প্র্যাকটিস করবো আজকে। আচ্ছা আচ্ছা ভাই, আমার ইয়াটা, ওই যে বিজনেসটা আছে না, business.google.com, হুম হুম, ওটা তো ভাই সেইভাবে শো করছে যে কোডার মামুন লিখলে হ্যাঁ ছবি টবি সহ একবারে সাজেস্ট করে। তাহলে তো ভালোই। ইয়া আমিও ইয়া করবো, অ্যাড করবো, গ্র্যান্ড ডেভেলপার্স দিয়ে অ্যাড করবো। আমি তো আমরা মিয়া যে বড় একটা রিভিউ দিছি, হ্যাঁ ভাই, হ্যাঁ আমরা তো যে বড় একটা রিভিউ দিলাম আমি। ওটা ফাইবারের তো কপি করে এনে পেস্ট করে দিছি। ফাইবারেতে হ হ। ভাই গ্রুপে প্রোফাইল দিন, সবাই সবার ইয়া কি করে কি ইয়া দিব, কোনটা? রিভিউ আমারও দিয়ে। ও আচ্ছা আচ্ছা, ওসির ভাই, আপনার ইয়াটা লিংকটা দিয়েন। আচ্ছা দিয়ে দিন, আমি এখন অফিসে আপনারটাও করি, দিন। আমি এখন খুলেই নাই, আমি খুলে হ্যাঁ সবারটা দিয়ে দিন। ভাই এই যে এরকম হইছে কিন্তু ওইটার মতো। ওই যে সাইডে লাগে যাইতেছে, দেখছেন? কোনটা? সাইডে সাইডে হ্যাঁ, ওইটা না, মার্জিন প্যাডিং এখনো ঠিক করি না, আমি জাস্ট বাটনটার কথা বলতেছি আর কি। আচ্ছা, ওটা ফুল উইথ না দিয়ে ইয়া দিয়া দিলে ঠিক হয়ে যাব। কোনটা? ইয়াটা ধরেন আপনি ফুল সেকশনটা, ফুল সেকশন এই যে এটা এর বক্স বক্স করে দিব, করেন। সরি স্ট্রেচ করতেছি না, হ্যাঁ বক্স, এখন ঠিক আছে। ঠিক আছে না? এখন ঠিক আছে। তাহলে এখানে মোটামুটি কাজ শেষ, আর তেমন কিছু নাই। আর কিছু নেই। এখানে হচ্ছে বাটনটা একটু সাইজটা ঠিক করা লাগবে মার্জিন প্যাডিং দিয়া,
ওটা কি করব নাকি স্কিপ ভাই করব? থাক, সমস্যা নেই, আপনি নেক্সটে যান। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা পরের সেকশনটা কি আছে একটু দেখে নিই আগে। একটা ইমেজ আছে আর এখানে জাস্ট কিছু লেখা আর একটা, এটার নামটা জানেন কি ভাই? এগুলার নাম হচ্ছে কি বলে, কি বার্জেন নাকি প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার, হ্যাঁ এটা নামটা ভুলে গেছি। আচ্ছা এনে হচ্ছে তাহলে আমার দুইটা সেকশন নিব না একটা নিয়ে পরে ইনার সেকশন দিব? আচ্ছা দুইটা সেকশন না, দুইটা সেকশন নেন, ওটার মধ্যে ইনার আচ্ছা সেকশন ঢুকে। আচ্ছা দুইটা সেকশন, একটা এটাতে ইনার সেকশনটা একটু স্ট্রেচ করব। স্টেটস হ্যাঁ করে দেন, নো গ্যাপ আচ্ছা দিয়ে ভাই দেন, নো গ্যাপ। স্ট্রেচের মানে স্ট্রেচের মেইন কাজটা কি একবার বলেন তো? একবারে পাশাপাশি থাকে মনে হয়, এরকম কিছু না না মাসুম ভাই? স্ট্রেসটা হচ্ছে ভাই হচ্ছে আপনি ওই যে অনেক সময় দেখবেন স্ট্রেস ইয়াতে মাউস আছে না, হুম, মাউসের হুম। পয়েন্টার দিয়া কমাইতে বাড়াইতে পারি আমরা কলমগুলা। ও, আচ্ছা আচ্ছা, স্ট্রেসটা অফ করলে হ্যাঁ ওটা বাড়াতে হবে না আর কি। এই জিনিসটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অফ করে বুঝতে দেখেন তো, পারছি। অফ করে দেখেন তো, অফ করে দেখেন অফ করে দিলাম, হয় কিনা। করা করা যাচ্ছে তো। আচ্ছা তাহলে স্ট্রেস দেখেন তো, স্ট্রেস আমার দা মনে হয় স্ট্রেচের অপশনটা কাজ করে রেসপন্সিভে গেলে। ওই যে অনেক সময় দেখা যায় যে ওই আমাদের স্ক্রিন থেকে একটু বাইরে চলে যায়, ওই জিনিসটাকে বাইরে যাতে না যায় সেই জন্য স্ট্রেচ করা হয়। আমিও আগে স্ট্রেস ইউজ করতাম, পরে আমি আর দেখি এটা তেমন কোনো কাজ নাই কারণে ইউজ করি না তেমন। আচ্ছা দিলাম স্ট্রেচ, পরে আমরা দেখতেছি। আচ্ছা একটা ইমেজ যাবে বাম পাশে, ইমেজটা হচ্ছে ওনার প্রোফাইল পিক। কই কই, এই লোডিং এর জন্য ভাই কাজ করে মজা পাই না বুঝছেন, অনেক প্যারা দেয়। এই পিকটা, দুইটা পিক আছে সেম। আচ্ছা মাসুম ভাই ভাই বলেন। ওই দিন আপনি কেমনে জানি ফুল স্ক্রিন করে লাইছিলেন ইয়াডারে, এই যে গুগল মিটটারে। গুগল এই যে গুগল মিট আমরা কাজ করতেছি না, এটা একবারে ফুল স্ক্রিন হয়ে গেছিল, আমি তো ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি না, অর্ধেক আপনি হচ্ছে আছে, ওই যে ইয়ে করবেন পাশে নাকি, অলরেডি আইতাছে। ভাই লেআউট চেঞ্জ করেন তাইলেই হবে। কোন জায়গা থেকে ভাই? এই যে এখানে দেখেন আপনার এই যে শো ইন টাইটেল, এটা এক এক লেআউট আছে, অথবা এই যে নিচে থেকে আপনি চেঞ্জ লেআউটে গেলে হ্যাঁ হ্যাঁ দেখছেন হ্যাঁ, এখানে স্পটলাইট সাইড বার, কোনটা দিলে স্পটলাইট ফুল করে হয়ে দেন। যাবে ভাই? হ্যাঁ তাইলে হচ্ছে এখান থেকে আপনি দেখেন কোনটা কোন অপশন কাজ করে। আমি তো এরকম কিছু পাইতাছি না, আমার এই জায়গায় ক্লিক করলে। আপনি কি পুরোটা দেখতেছেন না স্ক্রিন? ওই যে সাইডে এই যে মাথা দিয়ে আইতাছে আমগো। আইতেছে, আমারও তো আইতেছে। ওই দিন আপনি কি জানি করছিলেন আর মাথা ভাই দিয়ে এটার আইতাছে। সাইজ কি লার্জই থাকবে নাকি এটা তো ছোট করা লাগবে? দেখি দেখি মেনিয়াতে দেখি। এ মাউন্ট ভাই, আপনি ফুল স্ক্রিনের উপরে গেলে দেখবেন যে ফিন একটা অপশন আইতেছে, ফিনের মধ্যে ক্লিক করেন। স্ক্রিনে পিন পিন, ফিনে ক্লিক করেন, এখন ঠিক আছে ভাই। আবার ক্লিক করলে আনফিন হয়ে যাবে। এখন ঠিক আছে, ধন্যবাদ। এটা ফুলে করে দেন, সমস্যা নেই, ফুল করে দিব, দিতে পারেন। ফুলের একটা প্যাডিং দিয়ে দিছি একটু। আচ্ছা এই পাশে হচ্ছে আমার একটা হেডিং আছে, তারপর একটা হেডিং কি দেন, আছে, টেক্সট দেন। টেক্সট এডিটর যাবে, আচ্ছা এখানে দেখেন, এখানে আর একটা বাটন মনে হয় না সরি প্রোগ্রেস বার যাচ্ছে, তাহলে প্রোগ্রেস বার। প্রোগ্রেস বাড়ান, হ্যাঁ ওই যে নিয়ে আসেন। আচ্ছা আমরা ভাই হ্যাপি অ্যাডভেঞ্চারটা আরো সুন্দর, ওইটা নিয়ে আসেন দেখি ওইটা কেমন। স্কিল বার স্টার্ট দেন। এই যে চলে এসছে স্কিল বার। এটা আরো সেই না? এটা হচ্ছে ডিলিট করে দিতে, একটা ডিলিট করি। আচ্ছা এটা পরে কাস্টমাইজ করতেছি আমরা। এটা হচ্ছে অ্যাবাউট মি। ভাই ভাই পোর্টফোলিও সাইট বানাইছেন? পোর্টফোলিও সাইট তো বানাইছিলাম কিন্তু আসলে মানে আমার নিজেরই পছন্দ হয়েছে না। আমি বানাই, আমি কি করছি, ডাটাবেস ডিলিট করে দিছি আর একবারে সব ডিলিট হয়ে গেছে। হ্যাঁ ভাই আমার সেম হয়েছে, আমি করছি ঠিক আছে কিন্তু পরে আমার নিজেরই পছন্দ হয়েছে না, এই কারণে কি করছি আমি নিজেই সব ডিলিট করে দিছি। এই হচ্ছে কাহিনী। আচ্ছা অ্যাবাউট মি এর কালারটা ব্ল্যাক কি থাকতেছে আর ফন্ট ফ্যামিলিটা নরমালি একটু দেখি। দিয়ে দেন, বুঝছেন, মানে
একবারে সেম টু সেম হইতে হবে এমন কিছু নাই। তাহলে একটু ছোট করা লাগবে এটারে সাইজটা। একটু ছোট করেন আন্দাজ আকারে, বুঝছেন? মানে হুবহু সেম করতে হবে এমন কিছু নাই। বুঝছি। ওটা ভাই কত হতে পারে? 25? 25 এরকম, হ্যাঁ 25 চলে। চলে। তারপরে এই নিচে স্পেসিং কেন আসতেছে? ও আচ্ছা, বুঝতে পারছি, এটা কন্টেন্টটা মনে হয় চলে আসছে। কোন স্পেসিং এর কথা বলতেছেন? কন্ট্রোল শিফট বি দিয়ে পেস্ট করলে আর হচ্ছে ওগুলা আমি ভাই পুরো ওই সাইটের ইয়া করে দিচ্ছি, স্পেস HTML করে চলে দিচ্ছি, আসছে। HTML চলে আসছে, এই জন্যই অবস্থা। আচ্ছা 25, এটা ফন্ট কালারটা হোয়াইট, সরি ব্ল্যাক। বিভিন্ন ওয়েবসাইট টেবিল গুলো আছে না, টেবিল, ওই টেবিল গুলো আপনি কপি করে আইনা সাইডে ছাড়বেন, দেখবেন হুবহু আইসা গেছে। ভাই আমি কিন্তু একটাই ভাবে করছিলাম একটা ক্লায়েন্টের কাজ, বুঝছেন? আমি এভাবে ভাই অনেকগুলা করছি। আমি মনে করছিলাম কি প্রথমে টেবিল গুলো বানাইতে অনেক কষ্ট হবে, পরে জাস্ট আমি কি করছি কপি করে আর পেস্ট করে দিছি। কপি করে আইনা পেস্ট এই করলে ফন্ট খুঁজে পাই না কেন? মন্টসেরাট ফন্ট একটা ছিল না, ওটা পাইতেছি না। স্পেলিং ভুল হইতাছে আপনার। MONS হইতাছে না? হ্যাঁ, কাহিনী কি? রোবটও দিয়ে দেন, রোবটও দিয়ে দেন। পেন দিলে তো চলে আসার কথা ছিল। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, দাঁড়ান, এখানে যাই, এখান থেকে এই যে মন্টসেরাট, MONTS, আচ্ছা আচ্ছা। এটা তো কপি করা যায় না। না না না, আচ্ছা আপনি ওই যে MONT, S দেন এই S। আসছে আসছে। 25 ছোট দেখাচ্ছে, 30 তো ওয়েট দেওয়া লাগবে মনে হচ্ছে, 500 700। লাইন হাইট লাগবে না, স্কিপ করলাম। এটাতে যাই, এটাতে তেমন কোনো কাজ করা লাগবে না মনে হয়, রোবটও করে দিছে। জাস্ট টেক্সট কালার, কালারটা কি দিছে? একটু ডার্কেশ। টাইপোগ্রাফি এটা হচ্ছে রোবটও করে দিই। এটাতে একটু কাজ করতে হবে। ডিজাইন ডেভেলপমেন্ট এসইও তিনটা আছে, তিনটা রাখলাম। ডিজাইন ডেভেলপমেন্ট, ভাই এটার স্টাইল গুলো কই জানি। আচ্ছা, এই স্টাইলের হচ্ছে কয়েকটা প্রি বিল্ট স্টাইল থাকে না? কন্টেন্টটা জানতো এখানে টেক্সট দেখেন আউটসাইড করে দেই। আউটসাইড, ওই পেজটা দেখি ভাই, মেন পেজটা। এই যে ঠিক আছে ঠিক আছে, টেক্সট আউটসাইড ঠিক আছে। এখন ওই যে হাইট গুলো বাড়ায় দেন, ইয়ার বারের এখান থেকে না, ডিজাইনে যান এখন। বর্ডার রেডিয়াস 0। হাইট 8 চলে ভাই। হ্যাঁ চলে, ওকে। এটা মনে এখন হচ্ছে এটা স্পেসিংটা বাড়ছে। কালারটা চেঞ্জ করে দেন ভাই। কালারটা হচ্ছে ইয়া দিব, ওই যে কি জানি বলে, কোডের কালারটা নিয়ে নেন, কোডের কালার, যে ব্লেজারের শ্যাডো তো কালার, নাই ব্লেজারের কালারটা নিয়ে নেন কপি করে, তাহলে হইব। এখান থেকে না? হুম ব্লেজারের কালার এখানে লাইট, অনেক লাইট দেখাইতেছে, এইখান থেকে নি। আরে এরকম তো ফালপা রেখে দিগা, সাদা কপি হয়েছে ভাই। যেতে কইতেছি এরকম করতেছে গেলি। এই যে এখন ঠিক আছে। কালার কই চেঞ্জ করে পাইতেছি না ভাই, বলে দেন। কন্টেন্ট, কন্টেন্টে টেক্সট কালার যা আছে তাই, লেভেল কালারটা চেঞ্জ হবে। বেজ কোনটা? বেজ বেজ কোনটা?
এই যে ইয়াগুলা মনে হয় যে আপনার 88% না ও ওই- লেখাগুলা, হ্যাঁ হ্যাঁ, পার্সেন্টেজ গুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। থাক ভাই, ছিল। প্রফিট লাগবে না। এটার বড় করা লাগবে তো, একদম ছোট হয়ে গেছে সাইজটা। 20 20 মনে হয় চলে না, 15 দিছে। কে জানে ঢুকতে যাইতেছে ক্লাসে। এসিড সাগর ভাই। আচ্ছা, কাছাকাছি হয়ে গেছে। এখন এটা একটু নিচে নামানো লাগবে ভাই। এটা ধরে নিচে নামাবো কেমন এটা কোন? কোনটা নামাইবেন? এই যে অ্যাবাউট মি টোটালটারে, এগুলো বুঝি নাই তো ভাই, মার্জিন কোনটা নাকি? নামাইতে চাচ্ছেন? মানে এই যে অংশটা হচ্ছে ছবির সাথে লেভেল করে না, একটু নিচের দিকে নামছে সেকশন থেকে। এটা কি প্যাডিং প্যাডিং দিব উপরে? না না, কিছু দেওয়া লাগবে না। আপনি হচ্ছে ওই কর্নারে ক্লিক করেন, জানালা আইকনে ক্লিক করেন, অ্যাবাউট মিট হ্যাঁ আসতেছে না তো? করলাম। ওইখানে আপনি হচ্ছে এই যে ইয়েতে যান, এই যে ভার্টিক্যাল অ্যালাইন মিডল দিয়ে দেন। মিডল, ওকে হয়ে গেছে। ভার্টিক্যাল লাইনটা মিডল করে দিলে একবার ওটা সমান সমান আইসা পারে না ভাই? হ্যাঁ সমান সমান আপনি আসছে। আপনি চাইলে ইমেজেরটাও ভার্টিক্যাল অ্যালাইন মিডল করে দিতে পারেন। ইমেজটা ইমেজের ইমেজ সেকশনটা যে ভার্টিক্যাল লাইন মিডল করে দিলাম। হ্যাঁ এখন দুটা এক সমানে আসছে। তাহলে এই সেকশনের কাজ মোটামুটি হয়ে গেছে। এখানে একটা জিনিস চোখে লাগতেছে, ওইটা হচ্ছে এই সেকশনের যে লেখাগুলা আছে ইয়াগুলা টু ওয়েটটা বাড়ায় দেওয়া লাগবে, তাহলে ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন নেক্সট সেকশনে কিছুই নাই, জাস্ট একটা হেডিং, একটা লেখা আর একটা বাটন। আচ্ছা এখানে জাস্ট সেকশনটারে একটু করে দেন, কইরা নোগেপ দিয়ে দেন। বুঝি নাই ভাই। না না, সেকশনটারে নোগেপ দিয়ে দেন। আরেকবার ভাই, বুঝি নাই। মানে মাত্র যে সেকশনটা নিছেন না, হ্যাঁ হ্যাঁ, এই যে নো গ্যাপ দিয়ে দেন, কলম গ্যাপ থেকে নো গ্যাপ দিয়ে দেন। এগুলো সব ও লাগা আচ্ছা লাগে আচ্ছা, ও আর ভাই আচ্ছা ওই আচ্ছা যে বুঝছি। আপডেটও দিয়ে রাখেন, অনেক সময় দেখা যায় নাহলে হচ্ছে নেট প্রবলেমের কারণে পরে সমস্যা হ্যাঁ হতো। হ্যাঁ হ্যাঁ। ভাই নো গেপ বলতেছেন না, আমি নো গাট শুনতেছি। এই জন্য আমি ভাবলাম যে এটা আসলে কি বলতেছেন ভাই, আমি তো বুঝতেছি না। কে জানি ভাই আসতে চাইলেন না, কেউ আসতে চান নাই। আচ্ছা হেডিং তো এখান থেকে কপি করে দিই। হ্যাঁ হ্যাঁ। আরে কই কপি হয়? এটা মিডিলে, লেখাটা হচ্ছে ভিউ মাই রিজিউম, সরি ভিউ মাই রিজিউম। স্টাইলে গিয়ে কালারটা মনে হয় অ্যাশ কালার, হালকা লো ডার্ক, এই কালারটা। আর তেমন কিছু নাই, টেক্সট বড় করা লাগবে। ভাই আপনারা সবাই আছেন তো নাকি? আমি ভাই এত কথাবার্তা বইলা আসলে ভাই আস্তে আস্তে, ভাই সমস্যা আছি নেই। আছি, ওইভাবে সমস্যা নাই। মানে এইভাবে কোনো লাইভে কাজ করি নাই ভাই, বুঝছেন? হ্যাঁ ভাই, আমরা সবাই প্রথম, সমস্যা নাই, সবার ভালো এক্সপিরিয়েন্স হইতেছে আলহামদুলিল্লাহ। এভাবে কোনো কাজ করা হয়নি তো, এই জন্য আসলে মানে কাজ করার সময় কথা বলে অভ্যস্ত না। সমস্যা নেই ভাই, আগে যান। এখানে আর কিছু নাই, জাস্ট হচ্ছে এখানে একটা টেক্সট এডিটর চলে আসবে। ভাই সামনের দিকে হচ্ছে আমরা যখন ওয়েব মনস্টার মোটামুটি সবাই এক্সপিরিয়েন্স হয়ে যাবো, তাহলে হচ্ছে আমরা হচ্ছে মেইন গ্রুপ নিয়ে আমরা ইয়ে করবো, লাইভ করবো মাঝে মাঝে, ক্লাস মাঝে করবো। মাঝে করা করা যেতে পারে। তাহলে হচ্ছে আমরা তখন কিছু ইনস্ট্রাকশন দিলাম ওনাদেরকে, মানে সবার তো একটা হবে। তো মিডিলে চলে যাবে, তাই না? হ্যাঁ তাই। ওই বিয়ার দিয়ে নামায় দেন কিছুগুলো। কোন জায়গায় ছিল এটা? টেম্পোরে টেম্পোরে টেম্পোরে, এখানে। এখানে না ভাই, টেক্সটে যান, টেক্সট পাশে টেক্সট, ওইখানে না ভাই, টেক্সট কন্টেন্টটাই পাশে যে টেক্সট। আপনি ভিজুয়ালে আছেন না, পাশে দেখেন টেক্সট আছে।
ভিজুয়ালের এই যে এখানে কোড করেন। টেম্পোর কোথায়? এই যে এখানে একটা ব্রেক দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ জাস্ট বিয়ার লিখলেই হবে নাকি ওই ট্যাগ ইউজ করা লাগবে? আপনি ইয়া দিয়ে দেন। ওকে, ওই আমরা HTML এ যেভাবে দিই আর কি। হ্যাঁ 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 আচ্ছা, তারপর আর কি করা লাগে? এটা একটু বড় করতে হবে। স্টাইল টাইপোগ্রাফিতে যে সাইজটা বাস 20, নাইস। ওয়েট লাগবে না, আর কিছু লাগবে না। বাটন লাইন হাইট লাগবে না, উপর থেকে জাস্ট বাটনটা কপি করে নিয়ে আসি, এখানে কপি করে পেস্ট করে দেই, মিডিলে চলে যাবে। লেখাটা ছিল ডাউনলোড সিভি। বাটনের সাইজটা জাস্ট একটু বড় করে দিলে হবে। একটু বড় করে দিব। কালারটা সেম বাটন সাইজ হচ্ছে মিডিয়াম লার্জ করে দিই। না, লার্জ থাকুক, ঠিক আছে। হোভারটা কি ঠিক আছে কিনা? হোভারটা মনে হয় ঠিক না, নেই। হোভার ঠিক নাই মনে হইতেছে। হোভারটা এই অফ যে করে দেন। হোভার ঠিক নাই। হোভারটা জাস্ট হচ্ছে মনে হয় যে বর্ডার কালারটা হচ্ছে চেঞ্জ করে দিলে হবে। হোভারে যাওয়ার পরে হচ্ছে বর্ডার কালার হয়ে যাবে এরকম, আর টেক্সট কালারও হয়ে যাবে এরকম, ঠিক আছে। সরি, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে সাদা, আর টেক্সট কালার হয়ে যাবে এই গোলাপি, ঠিক আছে। বর্ডার রেডিয়াসকে একটু বাড়াবো, রেডিয়াস নাই এখানে। মানে উইডথ আর কি 1.5 করে দিই। আর বর্ডার রেডিয়াস তো এনে 0 করে দিই। 1.5 এর ছোট দেখাচ্ছে একটু। হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে না ভাই? হ্যাঁ ভাই, ঠিক আছে। ওকে, এই সেকশন শেষ, আপডেট করে দিই। নেক্সট সেকশনে কি আছে? সার্ভিসেস। এইটা ডুপ্লিকেট করে দিই ভাই, বাইটা জাস্ট কালার বাটন সরাই। আচ্ছা ভাই, ওই সেকশনের হাইটটা ঠিক আছে কিনা? তার ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে। কালার আর এই যে উপরে নিচের থেকে একটু নামাই দেন প্যাডিং। হ্যাঁ হ্যাঁ, বা প্যাডিং মিনিমাম হাইট দিয়ে নিতে পারেন প্যাডিং দিতে পারি। ভাই। প্যাডিং দেওয়ার দরকার নাই, মিনিমাম হাইট দিয়ে একটু বড় করে তাহলে দেন। সেকশনটা থেকে হাইটে যান। হাইটে গিয়ে ডিফল্ট গিয়ে মিনিমাম হাইটটাতে 400 এ 400 ঠিক আছে ভাই। হ্যাঁ, 400 ঠিক আছে। সেকশনের কালারটা আর একটু চেঞ্জ করে দেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালারটা কি এখান থেকে ধরে নিয়ে আসি। ওহো, আর নেট লাইট অন করে দিতে হবে। নাইট লাইট ছাড়া কাজ করলে ভাই মাথা ব্যথা হয়ে যায় একটু পরে, চোখের সমস্যা তো আমার, এই জন্য। ঠিক আছে না ভাই? ব্যাকগ্রাউন্ড জি ভাই, ঠিক আছে ঠিক আছে। একটু বড় করেন তো Okay, দেখি তো ডিজাইনটা। বড় একদম করছেন? মেইন সাইটে দেখতেছি, রিফ্রেশ দিছি। চমৎকার। এই যে ভাই, এই সেকশনটা কি একটু একদম লাগানো না একটু প্যাডিং আছে? একটু প্যাডিং প্রথমে হেডারের কন্টেন্ট গুলো কি একটু ডান পাশে যাব না? মিন হাইট প্রথম এটার মধ্যে ভাই ঠিক আছে ভাই। ও লেয়ারটা নিচে আসছে আর কি ভাই, এই জায়গায়। ঠিক আছে ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। আর বাকিগুলো মোটামুটি সবই ঠিক আছে। আচ্ছা, তা আর হবে। এই সেকেন্ড সেকশনে হচ্ছে একটু প্যাডিং মারতে হবে বা মিনিমাম হাইটটা চেঞ্জ করে দিই। মিনিমাম হাইট দিয়ে দেন। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা ভাই, height, আরেকটা জিনিস হচ্ছে, আমরা হচ্ছে এগুলারে তো মেনুতে অ্যাড করবো না, হ্যাঁ হ্যাঁ, স্ক্রল করে অ্যানকর অ্যাড করে দেন সাথে সাথে। উইজেটে যান, উইজেটে উইজেটে গিয়ে কি করব? জাস্ট অ্যাঙ্কর সার্চ দেন, AN, এই যে চলে anchor, আসছে। জাস্ট হচ্ছে এটা নিচের সেকশনে, এটা তো এই সেকশনটা এমনিতেই তো থাকবো, এটা তো আর স্ক্রল করে আসার দরকার না। এটা না, এখানে দিয়ে দেন, এটাতে এটাতে একটা আইডি ধরায় দেন হ্যাশ দিয়া, যাতে মনে থাকে পরে।
এটা উপরে দিয়ে দেন, অ্যাবাউট মির উপরে দিয়ে দেন, ওই যে অ্যাবাউট মির উপরে এখানে দিবেন নাকি আরেকটু উপরে দিবেন? এনে দিলেও সমস্যা নেই, চলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটা হ্যাশ দিয়া অ্যাবাউট দিয়ে দেন, ছোট হাত দিয়ে দেন হ্যাশ অ্যাবাউট। ওকে থাকুক, এটা আমরা পরে মেনুতে ধরে আর দেবো। বুঝতে পারছি। তো এটার মধ্যে দিব নাকি একটা, হ্যাঁ দিয়ে এই দেন, এটার section? মধ্যে দিয়ে দেন। মানে প্রত্যেকটার মধ্যে দিয়ে দিয়ে চলে যায়, তাহলে হচ্ছে পরে আর কাজ করা লাগবে না আলাদা আলাদা। এটা হচ্ছে রিজিউম। হচ্ছে টোটাল সেকশনটাকে ধরে ডুপ্লিকেট করে দিই, জাস্ট এখান থেকে বাটনটাকে ডিলিট করে দিই। আর কি ছিল এখানে, সার্ভিসেস আর অ্যাঙ্করের একটা আইডিটাও চেঞ্জ করে দিন, অ্যাঙ্করের আইডি চেঞ্জ করে দিন। হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্করটা চেঞ্জ করে দেবো। অ্যাঙ্করটা চেঞ্জ করি সবার আগে, এটা হচ্ছে সার্ভিসেস। সার্ভিসেস, ওকে নাইস, সার্ভিসেস। আর লেখা একটা আছে থাকুক, সমস্যা নেই। আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই হোয়াইট। ঠিক আছে, নেক্সট সেকশনে হচ্ছে এগুলা কি ভাই আইকন না ইমেজ? এগুলা দেখেন তো, ক্লিক করে দেখেন উপরে, যদি ইয়ে করা যায়, ডাউনলোড করা যায়, তাহলে তো ইমেজ মনে হয়। না ভাই এগুলা ভাই আইকন, তাহলে ইমেজ আইকন না। বক্স, আইকন বক্স। তাহলে আইকন বক্স নেন। তাহলে এখানে যে নিউ একটা সেকশন, ভাই ইনার সেকশন ঢুকায় দেন ওটার মধ্যে, ইনার সেকশন দিয়েও করতে পারবেন। ইনার সেকশন পর ডুপ্লিকেট করে দেব। আইকন বক্স এটা নিব না, হ্যাপি অ্যাডভেঞ্চারটা নিব? এলিমেন্টার ডাইনিং। ওকে, এলিমেন্টের মনে হয় আইকন বক্সের আগে কাজ করা হয়েছে না? হুম, তাহলে যেকোনো কি একটা আজকে হ্যাপি অ্যাডভেঞ্চারটাও নিতে পারেন চাইলে, সমস্যা নেই, জায়গা নিয়ে নিন। গিয়ার গিয়ার কেমন হয়েছিল মিটার? আচ্ছা নিয়ে নেন। কাছাকাছি সেটে আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এটা এটা কালারটা হচ্ছে কি করছে, কালারটা হচ্ছে এরকম গোলাপি হয়েছে। আচ্ছা, কালারটা কোথায়? স্টাইলে যান, স্টাইলে। স্টাইলে যেতে হবে, আইকনের কালার, প্রাইমারি কালার, প্রাইমারি কালারটা। আচ্ছা, এই কালারটা বারবার লাগছে, এটা একটু জায়গায় কপি করে রাখি। ওই যে প্লাস আছে না, প্লাসে ক্লিক করে রাখলেই ওইটা হচ্ছে আপনার ওইখানে অ্যাড হয়ে যাবে। কোথায়? আচ্ছা আপনি কালারটা নেন, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ নিছি, এখানে এই পেস্ট যে, করেন, পেস্ট করছেন। করলাম। হ্যাঁ আচ্ছা এই যে ফ্লাস আছে আপনার কর্নারে, একটা ফ্লাস আইকন দেখতেছেন, এই কালার প্যালেটের হ্যাঁ, ভাই এই যে এটা কালারগুলো লাগে। হ্যাঁ হ্যাঁ বুঝতে ওইখানে পারছি, প্লাস ক্লিক করে রাখেন, বুঝতে ওই যে পারছি। দেখছেন। হ্যাঁ হ্যাঁ, বা এটা নতুন শিখলাম, এটা অনেক সহজ হলো কাজটা। আচ্ছা, এখানে হেডিং এটা এডিট করে দিই। কন্টেন্টের হেডিং, টাইটেল এন্ড ডেসক্রিপশন কি ছিল? ধরলাম বুটস্ট্র্যাপ 3x, বুটস্ট্র্যাপ। আর কি আছে, ব্ল্যাক কালার করে ছোট করে দিব। স্টাইলে যাই, স্টাইলে গিয়ে স্পেসিং যা আছে তাই থাকলো, সাইজটা এটা তো ডিফল্ট সাইজ থাকে, সাইজ কোনটা ঠিক সাইজ আছে। ভাই? কন্টেন্টে ক্লিক করেন। কন্টেন্টে আমি আইকনে চেঞ্জ করতেছিলাম, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট যা আছে সব এরকম থাকবে কালার। আর কিছু করছে না, আর তেমন কিছু নেই, স্পেসিংটা একটু বাড়ছে, আর সবকিছু ঠিক আছে। ওকে, অ্যাড নিউ কলাম দিয়ে আরেকটা ইনার সেকশন নিয়ে নেন, বা লেখা ডুপ্লিকেট একটু করে কমাই নিলে দিলাম, হইব, ডুপ্লিকেট করে নিলে হইব, সমস্যা নেই। ডুপ্লিকেট। তারপর হচ্ছে এটার টোটালটা ডুপ্লিকেট করে ফেলি, এটা ডিলিট, দেন হচ্ছে এটাকে আবার ডুপ্লিকেট করে ফেলি। কয়টা টোটাল? 3টা। হ্যাঁ হয়ে গেছে। ঠিক আছে ভাই। ভাই আইকন এগুলাই থাক, চেঞ্জ করার দরকার নেই।
না না না, এত সবগুলা তো করলে ভাই অনেক সময় লাগবো। তারপরে সেকশনটা কি দেখি, রিসেন্ট ওয়ার্কস, এই এই জিনিসটা কি ভাই, ওই যে আমরা ইয়া করছিলাম যে সমস্যা নেই, আপনাকে রিসেন্ট ওয়ার্ক হেডিংটা নেন, হেডিংটা নেন। অ্যাঙ্কর চেঞ্জ করছিলাম, সার্ভিসেস অ্যাঙ্কর চেঞ্জ করছি। এটা আইকন দিয়ে দেন, আইকন দিয়ে দেন নাম আইডি। না না, এটা তো এটার ভিতরেই, সার্ভিসেস এর ভিতরে। সার্ভিসেস এর ভিতরে আচ্ছা তাহলে সমস্যা হ্যাঁ, নেই, তাহলে অ্যাঙ্কর দেওয়া এই যে দরকার এই নেই। যে সার্ভিসেস এর এটা ডেসক্রিপশন, আর এটা হচ্ছে সার্ভিসেস ধরেন গুলা। তো ফুল সেকশন ধরেন তো, হ্যাঁ জি তাহলে জি, আর অ্যাঙ্কর দেওয়া দরকার নেই। আপনি ইয়াতে যান, যেখানে ডিজাইন করতেছে এলিমেন্টর, ফুল সেকশনটা ধরেন দেখি, যে সেকশনের মধ্যে এগুলো সহ। এটার মধ্যে এটা আলাদা আলাদা সেকশনে করছি ভাই। আলাদা নিছেন ভাই, আপনি আলাদা নিছেন। হ্যাঁ আলাদা হ্যাঁ, নিচ্ছি ভাই, এমনিতে হচ্ছে ওই যে এখানে আর নতুন করে অ্যাঙ্কর না দিলেও চলবো, সার্ভিসে ক্লিক করলে সরাসরি এই সেকশনে চলে আসবো। ধরেন এনে সার্ভিস, চলে আসবে, এনে আসলে এটাই শো করবো, এই এই পর্যন্ত চলে আসবে। ঠিক আছে, তাহলে একটু নিচে যান, আচ্ছা, একটা সেকশন নেন, রিসেন্ট ওয়ার্কস, একটা সেকশন হেডার, রিসেন্ট ওয়ার্কস। ভাই এই যে উপরে এগুলাতে একটু প্যাডিং দিয়ে দেন, উপরে নিচে ওই যে ইয়া মিন হাইটটা একটু ইয়া করে দেন। এই এটাতে, হ্যাঁ হ্যাঁ নিচে, এটার নিচে একটু প্যাডিং দেওয়া লাগবে ভাই, মিন হাইট দিলে এটার উপরেও প্যাডিং পড়ে যাবে। তাহলে নিচে দেন, প্যাডিং দেন তাইলে। এনাফ ঠিক আছে, না, 100 দাও, এবার ঠিক আছে। আচ্ছা, আপডেট করে দিই এটাকে। তারপরে ভাই একটা মেনু বার আসছে, আর এই যে এই বিষয়গুলো এটারে ইয়া আনেন, জাস্টিফাই কি করবো ভাই, জাস্টিফাই ওই যে হ্যাপি অ্যাডন্স থেকে। জাস্টিফাই গ্রিড লেখেন, এটাই টান দিয়ে নিয়ে আসেন। আনছেন, এখানে কিছু সেটিং আছে, সেটিংস যে শো ফিল্টার মেনু, এটা ওপেন করেন। ওপেন করলাম, এবার ইয়াতে গ্যালারিতে যান, গ্যালারিতে গেলাম। ওই যে এটা 2-3টা বানান, কয়টা আছে দেখে নেন। 2টা 4টা 6টা আছে। না না, উপরে মেনু কয়টা আছে এটা দেখেন। ও মেনু, মেনু আছে 1টা 2টা 3টা 4টা 5টা, পাঁচটা অল সহ মেনু দেন। 4টা, অল সহ 4টা। তাহলে পাঁচটা, অলসো 5টা না। অল ডিজিটাল মার্কেটিং ব্র্যান্ডিং ভিডিও। হুম, হ্যাঁ 4টাই থাক। হ্যাঁ আচ্ছা, প্রথমটার নাম দেন। এই ভাই, উইজেটটা একবার কি নিছিলেন ভাই? উইজেটটার নাম কি? এটা জাস্টিফাইড Justify। গ্রিড। জাস্টিফাই কি? কি কি জানি ছিল ভাই, ডিজিটাল ব্র্যান্ডিং মার্কেটিং ভিডিও। আরটা কি জানি ছিল, মার্কেটিং। এরপর ভাই এরপর যে কোনো একটাই ঢুকেন, ইমেজ নেন, 4-5টা ইমেজ একলাগে নিয়ে আসেন। ইমেজ গুলো আছে, আছে। প্রথমটায় কয়টা একটার আছে মধ্যে, দেখেন। একটার মধ্যে একটা থাকবে না ভাই, কোথায় যান, এই যে কোথায় যান? না এটা তো অল দেখাচ্ছে, ডিজিটালে যান আপনি, ডিজিটাল আচ্ছা আচ্ছা, ডিজিটালে 2টা, নেন। লেভেল ট্যাগ আপনি আর কি বইয়ের ছবি। অলে ঢুকছেন? আপনি অলে ঢুকছেন মনে হয়, ব্যাকে যান। এটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ ধরছে নাকি ইয়া ধরছে? আপনি এই যে 2 নাম্বার ধরেন, আপনি 5টা নিছেন ভাই, ও এটা প্রথমটা বাদ যাবে, হ্যাপি বাদ। একটা বাদ যাবে। হ্যাঁ ডিজিটাল থেকে হবে, ডিজিটাল হচ্ছে ইয়ে লেভেল, আমি বুঝতে পারছি, এই 2টা ছবি ইনসার্ট হবে ডিজিটালে, তাই না? সার্চ গ্যালারি, তারপরে হেডিং গ্যালারি। ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং আচ্ছা, এ কি ইমেজ আছে? গুলো শো করতেছে না, না ওয়েট, হ্যাঁ আছে। না না আপনি
ডিজাইনে যান, ইমেজ শো করতেছে। হ্যাঁ আচ্ছা করতেছে। ঠিক আছে, পরের গুলা নেন। ব্র্যান্ডিং এ হচ্ছে এই যে এটা ছবি একটাই। তারপরে মার্কেটিং হচ্ছে চিঠির ছবি, মার্কেটিং অ্যাড কাম ইনসার্ট। আর হচ্ছে লাস্ট ভিডিওতে হচ্ছে আবার ট্যাগ আর বক্স, ভিডিওতে হচ্ছে ট্যাগ এন্ড হচ্ছে বক্স। এডি ভাই কোডিং করে বানাইতে কয় বছর কতদিন সময় লাগছে ভাই? ভাই এটা বলতে, আচ্ছা এই হলো আমার ইনসার্ট করা হয়ে গেছে। এখন তাহলে ডিজাইনের স্টাইলে যাব। ভাই ঠিক আছে, জানতো ওই যে ইমেজ সাইজ সেটিং গুলো সবগুলো ফুল করেন, ইমেজ সাইজ কন্টেন্টে যান, নিচে ওই যে ইমেজ সাইজ, নিচে যান, এগুলা না ভাই, নিচে এই যে পাইছি। এটা করেন কি তো, করব? ফুল ফুল করেন দেখি কি হয়, একটু দাঁড়ান। হ্যাঁ আচ্ছা, ওই যে জাস্টিফাই করা আছে না লিস্ট হ্যাঁ রো, এটারে ইয়া করেন তো, নো জাস্টিফাই করেন তো, দেখি কি হয় প্রতিগুলো অপশন। হ্যাঁ এই জিনিসটা নতুন শিখতেছি, আগে কাজ করি না এটা নিয়ে। জাস্টিফাই কিছু হইতাছে না। আচ্ছা একটু ইয়া করেন, আবার ক্লিক করেন, এটারে হাইড করেন তো, হাইড করলে মনে হাইড হয়ে যাবে। এটা হচ্ছে লাস্ট র। ডিমেন্টর দ্বারে ভাই অনেক নাল ভার্সন তো, এই কারণে অনেক বাগ আছে এখানে। আচ্ছা দেন নো জাস্টিফাই, যেটা ছিল ডিফল্ট ভাবে ওটাই করেন জাস্টিফাই। জাস্টিফাই ছিল ভাই। আর ইয়াটা ইয়া করেন, এই যে ফিল্টার অল। আচ্ছা ওই যে শো ক্যাপশনটা ওপেন দেন তো, দিলাম। দেখেন তো ক্যাপশন দেওয়ার কোনো অপশন আইতাছে কিনা, উপরে লেখা আসতেছে না একটা। ভাই ক্যাপশন তো আমি ওই যে যখন মিডিয়া থেকে ইনসার্ট করছিলাম তখন একটা ক্যাপশন চাইছিল, ওটা তো দেই নাই। দেখি আবার আচ্ছা, যান তো। ক্যাপশন এই যে দেখাইতেছি, এই যে এখানে ক্যাপশন ও আচ্ছা, কিছু একটা লেখেন তো। টেক্স, এখানে দিলে দেখা যাবে। এই যে টেক্স। ওটা নিচে আইতাছে, ফুল স্ক্রিন আসতেছে না। না আচ্ছা ভাই, ওই এখানে ক্যাপশন দেওয়ার সিস্টেম ইয়া থাকতে পারে, দেখেন তো। এখানে অপশন আছে কিনা। সেটিংস এ গেলে শো ক্যাপশনস, এখানে তার কোনো ক্যাপশন দেখতেছি না, ক্যাপশন অপশন। আচ্ছা, স্টাইলে গিয়ে দেখেন কি অবস্থা। স্টাইল এখনো ঢুকি নাই, এইমাত্র আসলাম। ওই যে ক্যাপশন দেখার তো নিচে এই এই যে যে ক্যাপশন। ক্যাপশন, হ্যাঁ ক্যাপশন পাওয়া গেছে, ক্যাপশনের ডিজাইন করা যাবে এখানে। ক্যাপশন এডিংটা ওইখানেই, আর হচ্ছে এখানে ডিজাইন। না না, ক্যাপশনে যে লেখাটা কই দিবেন আপনি? ও লেখাটা এখানেই। কন্টেন্টের মধ্যে দেওয়ার অপশন থাকতে পারে ক্যাপশন এটাই কন্টেন্ট। এটাই হচ্ছে ক্যাপশন, এটাই ক্যাপশনটাই এখানে আসতেছে। আচ্ছা দেখেন ভাই, কন্টেন্টে দেখেন তো ক্যাপশন দেওয়ার কোনো অপশন আছে কিনা। কন্টেন্টে যান, কন্টেন্টে। নাই ভাই। যেকোনো একটাতে ঢুকে, যেকোনো একটাতে। ভাই এই ছবিগুলাতে ঢোকেন ভাই, এই ইমেজগুলাতে ঢোকেন ভিতরে। হ্যাঁ ওইটাই তো, আমি তো এটাই বললাম। এখানে এখানে আছে তো এই যে ক্যাপশন, এখানে লিখলে আসবে। ফুল লেখাটি দেন, যেটি যেটি আছে। ব্র্যান্ডিং স্টেশনারি, ব্র্যান্ডিং দেন, ব্র্যান্ডিং আর ওটাতে মার্কেটিং দিয়ে দেন। এটা তো ব্র্যান্ডিং এর অপশন। দিয়া দেন, আরে কিছু একটা সমস্যা নেই। লেখা দেন, খালি দেখার জন্য। মার্কেটিং যেটা মন চাই লেখা দেন। ওই উপরে তো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ইনসার্ট গ্যালারি, এই যে ব্র্যান্ডিং মার্কেটিং। আচ্ছা, এটার কন্টেন্টের সেটিংসে গিয়ে দেখেন তো। কন্টেন্টস এর সেটিংস এ গেলাম, গিয়ে এই শো ক্যাপশনটা অন করা আছে, হুম। হাইট 150 করা। এটা কিসের হাইট 150 করা? আচ্ছা, এটা নিয়ে ওই যে জয় ভাই একজন কাজ করছিল আগে, হ্যাঁ। ওখানে তো পুরো একটা শেপ আসে, মানে কভার করলে এটা হচ্ছে ইমেজের হাইট। ইমেজের হাইট। হ্যাঁ হ্যাঁ, হোভার করলে অটোমেটিক আসার কথা না। হোভার
ঠিক আছে ভাই, হচ্ছে আমার মনে হয় এটা ক্যাপশনের স্টাইলটা চেঞ্জ করা আচ্ছা লাগতে দেখেন, পারে। এখান থেকে চেঞ্জ করে দেন, দেখেন তো কি অবস্থা। ব্যাকগ্রাউন্ড কালার টাইপোগ্রাফি থেকে হ্যাঁ টাইপোগ্রাফিটা হ্যাঁ, এই যে, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। এই যে দেখেন, এটা এমনি করা যেতে পারে। এই কালারটা এটা ফুল করা লাগবে, টোটাল এরিয়াটা কালার করা লাগবে। কি লেখাটা মাঝখানে আনবেন কেমনে ভাই পরে? লেখা মাঝখানে নেওয়া যাবে কিভাবে, এটাও তো কথা। আচ্ছা, টাইপোগ্রাফি থেকে এখানে অ্যালাইন হয়তো করা অন্য যাবে। কোনো প্রবলেম হয়েছে, এইভাবে তো হয়, এটা ডিফল্ট ভাবে এইভাবে আসার কথা। হ্যাঁ, এটা তো আসার কথা, এভাবে না। আচ্ছা দেখেন এটা তো তো কোনো অনেক। প্রবলেম হয়েছে কিনা দেখেন তো, বটম এটা কমায় দেন তো। কোনো মার্জিন প্যাডিং আলাদাভাবে দিছিলেন? না, আমি কিছুই দিই নাই, জাস্ট হচ্ছে এখানে সেটিংস থেকে আপনার ইমেজের সাইজ গুলো একটু, হাইটটা একটু বাড়ানো হয়েছে, আর কিছুই করা হয়। দেখি এনেবল লাইট বক্স, আচ্ছা এটা অফ করে দেন তো ভাই। এনেবল লাইট বক্স এটা কি আছে, অফ অন করা আছে, অফ করে দেন তো। যদি এবার ইয়ে করলে কি হয়, হইতেছে না। হুম। আচ্ছা অন করেন, দেখি কি অবস্থা। শো অল ফিল্টার, ইয়েস, রেফার লিংকে ক্লিক করেন দেখি এটাতে। না না, তো লিংকে তো গ্যালারিতে গেলে, আচ্ছা এইভাবে তো নাকি এটা তাহলে কি করা যাবে? এটা নিয়ে আরেকটু ঘাটতে হবে এই ভাই। কাজটা ওই যে HTML CSS দিয়া করছিলাম, আফটার বিফোর দিয়া, মানে এখানে তো কিভাবে করে গেল ওরকম কিছু তো নাই ভাই। না, এটা তো ওখানে এরকম কিছু নাই, ওটা তো কোডিং করতে হয় ওখানে HTML সিএসএস টা। ফিল্টারস একটা অপশন আছে এখানে। ভাই এখানে হচ্ছে CSS আমি এটা তো বলছি অটোমেটিক থাকার কথা, অটোমেটিক মানে একটা হভার করলে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসার কথা। হ্যাঁ, এরকমই তো হওয়ার কথা। হবার ওভারে করলে গেলে ব্যাকগ্রাউন্ড হবার অ্যানিমেশন, গ্রো, হবার কার্সর ডিফল্ট, আপনি এমনিতে একটা রং সেট করে দেন, একটা রং দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড কালার, এই তো, এই তো ঠিক আছে। বাট এটা তো ফুল আসতেছে না, আমার তো ফুল দরকার ছিল। আচ্ছা এটা তাহলে কোন জায়গা থেকে ক্যাপশনটা দেখি কি অবস্থা। খুঁজেন ভাই, দেখেন পাওয়া যায় কিনা, পাইলে তো শিখতে পারবো। আচ্ছা ফিল্টার আচ্ছা মেনুতে তাহলে যান তো ভাই, ফিল্টার ফুল মেনুতে দিল কি ক্যাপশনের ফিল্টার নিচে মেনু, ফিল্টার মেনু, ক্যাপশনের এই নিচে। ফিল্টার মেনু, ফিল্টার মানে তো ভাই এই যে উপরে ফিল্টার গুলার অপশন। ফিল্টার মেনু কোনটা, এটা না? হ্যাঁ হ্যাঁ, এই যে হুম। উপরে এগুলা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা তো, এটা বাদ দেন তাহলে। এটা তো টাচ করা মোটামুটি যায় না। সবই হ্যাঁ, ঠিক আছে, খালি ওই হোভার ইয়াটা আসতেছে না, এই তো। ওভার এফেক্টটা আসতেছে না, এটা কই থেকে? আচ্ছা ওই দিন দেখলাম যে এক ভাই করছে, এখন হচ্ছে উনি জয়, উনি উনি ওইটা কি এটা দিয়ে করছিল, এই অ্যাডন্স দিয়ে করছিল নাকি অন্য অ্যাডন্স দিয়ে করছিল আল্লাহ জানে। জয় ভাই কি নাই আমাদের সাথে আজকে? কি সেম জিনিস করছে? হ্যাঁ আমি ওনার আরো হচ্ছে কি, আমি ওনার যে হোভার টোভার এগুলো ফিক্সড করে দিছি। হ্যাঁ ভাই, আপনি কি হ্যাপি অ্যাডন্সটা দিয়ে করছিলেন? না না না, তাহলে আমি সিঙ্গেল ডিফল্ট যেটা ছিল ডিফল্ট দিয়ে করছি। নাম ডিফল্ট কি ভাই, হচ্ছে নাম বলেন। ওইটা উইজেটটার নাম কি? উইজেটের তো নাম তো মনে নাই, আচ্ছা আমার দেখার লাগবে, দেখতেছি। এলিমেন্টর প্রোর আপনি এইরকম ওটা ভাবে চেক করে দেখ তাহলে ভাই। এলিমেন্টের প্রো আর এলিমেন্টের ফ্রি ছিল শুধু আমার। ভাই এটা উইজেটের ইউজ করছিলেন কি, জাস্ট ইমেজ টাইপের কিছু একটা, ইমেজ জি রিলেটেড, জি 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 জি। কি টাইপের ইমেজ ইউজ করছেন আপনি? গ্যালারি ভাই, গ্যালারি না ইমেজ গ্রিড, ইমেজ ওটা তো হ্যাপি অ্যাডন্সের। আচ্ছা আমি দেখি, চেক করে দেখতেছি ভাই। আচ্ছা ভাই, আচ্ছা স্ক্রলিং ইমেজ, ভাই গ্যালারি দিকে ট্রাই করে দেখবো। এটা হইব না ভাই, এটা না, এটা না, এটা না, এটা না। তাহলে কোনটা হতে পারে? ফিচার ইমেজেস, ইমেজ বক্স, এই দেখেন ভাই, এটা আর ওটা সেম, জাস্টিফাইড গ্রিড দিয়ে করছে, বুঝছেন?
গ্রিড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন ক্লিক করলে যেমন আসতেছে সেটাতে ক্লিক করলে সেম এটাই আসতেছে। হুম সো এটা জাস্টিফাইড গিট দিয়ে করছে। আচ্ছা তো এর এটা মধ্যে কি কোনো একটা ইয়ে আছে, সিস্টেম ক্যাপশন আছে। দেওয়া যাইবো? ক্যাপশন দেওয়া যাইবো নাকি না? পাইবেন, থাকলে পাইবেন, না থাকলে মনে করেন ওরা কোডিং ইউজ করছে। কাস্টম করি না। হ্যাঁ উম, আচ্ছা ভাই, তাহলে এক কাজ করি, এটার এই শুধুমাত্র এই ইউজারটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, আমি ঘাটাঘাটি করে আর তারপর আপনাদেরকে দেখি কি করা যায়। তাহলে এটা ভাই আপাতত স্কিপ করি নাকি? না না আগে ভাই, স্কিপ না, আপাতত এই সেকশনটাই থাকুক দরকার হলে, আর হচ্ছে পরবর্তীতে ওগুলো করে ফেলেন, পরের সেকশন গুলা। হ্যাঁ হ্যাঁ, মানে বলতে সেটি তো, এটা যেমন আছে এভাবে স্কিপ করি, তারপর বাকিগুলো করতে থাকি। হুম হুম। আর পরে হচ্ছে ওইটা আরো দেখি কি করা যেতে পারে। আর হ্যাঁ, এখানে হচ্ছে কেউ প্র্যাকটিস করে নেই। টেস্টিমোনিয়াল একটা হেডিং, এটা জাস্ট এটা একটা সেকশন করে ফেললে এটাকে একটা আর টেস্টিমোনিয়াল একটা সেকশন করে দিই নাকি? দুটোটা একই সেকশনে রাখেন। একটাতেই রাখবো। আচ্ছা, তাহলে হচ্ছে এটাকে এখান থেকে কপি করতে পারি, এই সার্ভিস থেকে এই বক্সটাকে কপি। যে ভাই হ্যাপি অ্যাডন্সে গেলে টেস্টিমোনিয়াল দিয়ে দেখেন তো একটা কোনো ইয়া পান কিনা, কোনো ব্লকস আছে কিনা আগে থেকে। হ্যাপি অ্যাডন্সের টেস্টিমোনিয়ালে না? আচ্ছা, এটা হচ্ছে আপনার টেস্টিমোনিয়াল দেন। ভাই, আপনি নিউ সেকশনে ক্লিক করে ওই যে হ্যাপি অ্যাডন্সের আইকনটাতে ক্লিক করেন। নিউ সেকশনে ক্লিক করে না আপনি যে নিচে যান, ওই যে হ্যাপির মাথাটার উপরে ক্লিক করেন, বা এডি নিউ সেকশনে গেলাম, এটাতে না, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাপিতে ক্লিক করেন। এখানে সার্চ করেন, টেস্টিমোনিয়াল সার্চ করেন, দেখেন আছে কিনা কোনো। যে এখানে পাইবেন টেস্টিমোনিয়াল, ওই যে এই যে ভাই টেস্টিমোনিয়াল। একটা ইনপুট, কোনটা দেখেন, ওরা কোনটা নিচে দেখেন। একটা ইনপুট করেন। ওর নিচে হচ্ছে গোল মাথা, নিচে লেখা দেখেন এরকম আছে। গোল মাথা, Free নিচে লেখা। এই যে ফ্রি একটা করে নেন, ইনপুট করে নেন। ফ্রি, ও এগুলো তো সব প্রো। হুম এই আবার ফ্রি আছে, এটা আবার ফ্রি আছে। দেখেন দেখেন free। এই ভাই এটা নেই, এটা দেন। আছে। হ্যাঁ নিয়ে নেন, ইনসার্টে ক্লিক Insert। করেন। দেন। হ্যালো ভাই, হ্যাঁ ভাই, ওটা হচ্ছে পোর্টফোলিও উইজেটটা দিয়ে করা আর কি। পোর্টফোলিও উইজেট, জি 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 জি। এই যে পোর্টফোলিও উইজেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দেখতেছি আমরা। ওই সেকশনটা আপাতত থাকুক, এটা নেক্সট সেকশনে হ্যাঁ, নিয়ে হ্যাঁ। করেন। আচ্ছা, এখন তাহলে এইটারে আপনার ইয়া করে দেই, এটা কেটে দেই, এটা কেটে দেই, ওই অংশটাকে এটার এটা উপরে কপি heading- করে দিই, হ্যাঁ, দিতে হেডিংটা পারেন। এটার উপরে কপি করে ফেলি এখান থেকে, এই যে এই অংশটা। Paste। হয়ে গেল। এটা তো জাস্ট এটার উপরে আসছে, এইখানে করতে হবে, সিঙ্গেলে যাচ্ছে। ভাই প্লাস আইকনে ক্লিক করে তারপর পেস্ট করেন উপরে, ওই যে হ্যাঁ প্লাস আইকনে ক্লিক করেন, এই যে এখানে পেস্ট করেন। এই না না, খালি খালি জায়গাটা পেস্ট করেন। এনে না এখানে ক্লিক করে এখানে পেস্ট করে দেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, মানে নতুন সেকশনে কাজ করবো এটা, তাই না? হুম হুম। যদি কি উপরে তোলা যেত না? না, এটাও করে দিত, জাস্ট ট্রাই করলাম আর কি। আচ্ছা, যাই হোক, এটাকে কপি করে পেস্ট। এটা কি ছিল? হোয়াট ক্লায়েন্টস কি জানি বলছে, ক্লায়েন্টস অ্যাবাউট মি। ঠিক আছে,
এই সেকশনটা মনে হয় একটু ইয়া দেওয়া লাগবে, মিনিমাম হাইটটা একটু বাড়ায় দিতে হবে না? দেন উম, একটু কমবে, 370 দিয়ে দিই। ঠিক আছে, এটার ক্ষেত্রে মনে হয় হাইটটা কমায় দিতে হবে না ভাই? কোনটার ভাই? এই যে সেকেন্ড সেকশনটা, এটা তো দুইটার মধ্যে গ্যাপ হয়ে গেছে বেশি, আচ্ছা দেন একটু জিরো করলে হচ্ছে না। দুইটা সেকশনের গ্যাপ কি বেশি হয়ে গেছে? হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি কি প্যাডিং দিবেন নাকি? কোন সেকশন ভাই, কোনটা কথা বলেন? এই যে দেখেন, এটা তো জাস্ট এক সেকশনে করছে তারা। এক সেকশনে করছে আপনি। আপনারা সেকশন দুইটা নিছেন। হ্যাঁ হ্যাঁ, এক সেকশনের ভিতরে নিয়ে আসেন তো ওগুলা কপি করে। না না ভাই এগুলো না না এই পুরা রোটা ধরেন, পুরা রো। কে তুই লেফট হয়ে গেলি দে। এটা তো কোনো অপশন পাইতেছে না ভাই, এটা আলাদা আলাদা করা। পুরো কলামটা সেকশন করে নাই ভাই, পুরা কলম করছে। তারা ইন্টারসেকশন করা নাই তো। কাটেন, আপনি কাটেন, আগের মতো করেন। ওই যে ক্লায়েন্ট অ্যাবাউট মি এটার নিচে ইনার সেকশন নিয়ে আসেন দুইটা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি, এখন করা যাবে। এখন এটাকে এখানে রেখে দিব, আর এটাকে এখানে রেখে দিব। হ্যাঁ এখন ঠিক আছে, এই সেকশনটা কেটে দিই। এবার ঠিক আছে ভাই। ভাই স্টাইলটা এমনি থাক, ওগো মতো হুবহু করতে হবে এমন না। না 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 না, স্টাইল তো এটাই থাকলো, আমরা তো হচ্ছে এটা একটা ইনসার্ট করছি আলাদা ভাবে। হুম, এবার ওই যে মিন হাইটটা একটু বাড়ায় দেন তাহলে বাস। ঠিক আছে, ভার্টিক্যাল লাইনটা মিডল দিয়ে দিতে পারেন তাইলে আরো একটু ভার্টিক্যাল অ্যালাইন মিডল, পজিশন। মিডল, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কলাম পজিশন মিডল, ওকে। ঠিক আছে। তারপর হচ্ছে এটা এটা হচ্ছে চারটা ইমেজ, হ্যাঁ হ্যাঁ, একটা সেকশনে চারটা, এই চারটা সেকশন নিয়ে নেই, একটা করে ডুপ্লিকেট করলেই তো হইতো। হ্যাঁ হ্যাঁ, একটা ইমেজ আনেন, আইনা ওটারে ডুপ্লিকেট করে দিয়ে দিন। এই কি জানি ছিল, এটাই তো এগুলো ছিল। একটাই আনেন, একটাই বারবার ইউজ করুন। এটাই ছিল। হ্যাঁ, এবার ব্যাকগ্রাউন্ড কালারটা ধরায় দেন জাস্ট। ব্যাকগ্রাউন্ড কালার ওই যে ওটা ছিল, ওইখান থেকে দিছে আর কি, এই সেকশনের ব্যাকগ্রাউন্ড। পুরো সেকশনে ব্যাকগ্রাউন্ডে গিয়ে বাস চলে। আর একটু প্যাডিং দিয়ে দিছে, মিনিমাম হাইট দিয়ে দিছে আর কি, যেটা হাইট, মিন হাইট কমান, একটু কমান, 200, বাস পারফেক্ট। একদম পারফেক্ট। আচ্ছা ভাই ক্লিপিংটা আছে এই সেকশনটা আপনি হ্যাপি অ্যাডন্স থেকে নিয়ে আসেন। হ্যাপি অ্যাডন্সে গেলে পাইবেন। কন্ট্যাক্ট ফর্ম না? এটা পুরোটাই পাইবেন আশা করি। হ্যাপি অ্যাডন্সে ক্লিক করেন, ক্লিক করে ক্লিপিংটা আইকনে কন্টাক্ট কন্ট্যাক্ট করি, সার্চ দেন ভাই, সার্চ দেন না পাইলে। নাইলে কাস্টম বানান না পাইলে। এই যে চলে আসছে তো কন্ট্যাক্ট কতগুলা, এরকম আছে নাকি? দেখেন ভালো হচ্ছে ভালো দেখে একটা ইয়ে বাম্পাসে করেন। ইনফো। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই কাস্টমে বানান, তাহলে ফ্রি তো দিই না, সব খালি প্রো। কাটেন কাস্টমলি বানান। বানাবো, কাস্টম বানাবো। কাস্টমে কাস্টম বানাইতে গেলে এখন ভেজাল হবে ভাই। কি কি লাগবে ভাই? জাস্ট একটা কন্ট্যাক্ট ফর্ম লাগতেছে, আর এখানে জাস্ট আইকন বক্স লাগতেছে। এটাও করা যায়, সমস্যা নেই। কন্ট্যাক্ট ফর্ম কোনটা দিব? ফ্রম এই যে এলিমেন্টর ডিফল্ট ফর্মটা নেন, এলিমেন্টর শুধু শুধু ফর্ম লাগে।
হ্যাঁ হ্যাঁ, এলিমেন্টরটা নিয়ে করা যায়। দুইটা এটা সেকশন নেন। কন্ট্রোল কিছু না, নরমাল ফর্ম আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই নেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আহা, ভাই এটা তো আমি সমস্যা নেই, ইনার দুইটা সেকশন নেই নাই। সেকশন দুটো নেন। ইনার সেকশন নিয়ে তারপরে হচ্ছে এখানে অ্যাড করি, সেটা হচ্ছে ফর্ম। আর ভাই, এদিকে হচ্ছে কেউ তো কথা কয় না ভাই। কেউ আছেন নি ভাই ভাই? চুপ হয়ে গেছে। ভাই ভাই সবাই আছেন নি? সবাই ভাই সবাই সবাই ভাই বোরিং হইতেছে আমার না না না, কাজে, আজকে বুঝছেন? ক্লাস শুরু হয়েছে। ভালো হচ্ছে ভাই, কারা ভালো হচ্ছে। কারা একটিভ আছেন হাত তুলেন। এই যে মহাসিন ভাই তুলছে, আমি তুললাম, সবাই তুলেন ভাই। ঠিক আছে। বাসির ভাই আছে, সাগর ভাই, সবাই আছে। শিয়াব ভাই কই? শিয়াব ভাই হাত উঠান। শিয়াব ভাই কালকে নাই ভাই। ক্লাসের ইয়ের মতো, গ্রুপের মতো সবাই বিছিন্ন দেখেন। শিয়াব ভাই কালকে পুরো গরম করে দিয়েছিলাম আমি। আনিয়াত ভাই চেয়ে গেছে, ইয়া ভাই চেয়ে গেছে, দেন না। রাজু ভাই কি হলো ভাই, মিনহাট কাজ করে নাকি? ও আচ্ছা আচ্ছা, বাড়াইতে হবে। আমার দেওয়ার লাগে দিয়ে রিয়াদ ভাই দেওয়া শুরু করছে, আরো যারা আছে। অনেকদিন পর কিন্তু কালকে গ্রুপে কথা হয়েছে, মেন গ্রুপে। ওই যে হাবিব ডিলার ভাই আছে না, হেও দিছে দেখছে। আচ্ছা, এটা ইয়া করেন, দেখি আপনি যান। হ্যাঁ বলেন ভাই। দেখি মেন ডিজাইনটা। ডিজাইনটাতে লেখা লেখা আছে আর না হচ্ছে কোনো? আইকনটা পাশে দিছে আর কি। যান। না, এটার কাজটা কি করছে তারা? ইয়া দিছে, আইকনটা পাশে দিয়ে দিছে, সমস্যা নেই, দেওয়া যাবে। প্লেস হোল্ডার ইউজ করছে, আর কোনো কিছু টাইটেল ইউজ করে নাই। আচ্ছা ভাই, এগুলা এগুলা সমস্যা নেই, এগুলো দেওয়া যায়। হ্যাঁ, এগুলো করা যাবো। আর কি কি করবো এখন তাহলে এখানে? আইকনটা ঠিক করবেন নাকি? আইকন করা যেতে পারে, এটা লেফট করা লাগে। আইকন পজিশন, ওই যে নিচে পজিশনটা লেফট দিয়ে দেন। এই যে এরকম হয়ে গেছে, তিনটা কপি পেস্ট করে দেন। ডুপ্লিকেট করে দিই, হ্যাঁ, ডুপ্লিকেট করলেও চলে। ডুপ্লিকেট করে দিই, হয়ে গেছে। ওই যে ইয়েগুলা করে দেন হচ্ছে, আপনার কলামটা ওই যে সেন্টার মিডল দিয়ে দেন হচ্ছে, ভার্টিক্যাল লাইন। হ্যাঁ, সেকশন ধরেন, পুরো সেকশন। ডান ভাই। এগুলার কালার দিয়ে দেন। এগুলোর পরে হচ্ছে ভাই ফুটার সেকশন। কালার টালার স্কিপ করি, এগুলো তো করতে কোনো সমস্যা নেই। এটা কালার চেঞ্জ ফুটার করতে কি আছে হবে। ভাই? ফুটার কি আছে? এনে জাস্ট এখন হচ্ছে এই মেইন কাজটা হচ্ছে এই যে এই সেকশনটা। আচ্ছা, পোর্টফোলিওটা দেখেন, পোর্টফোলিওটা এনে জাস্ট একটা ফুটার আছে, আর কোনো কিছু নেই। ফুটার কই? তাই দেখি ফুটার কই? ফুটার বাদ দেন, পোর্টফোলিওটা করেন, ওটা হলো মেন। এই নাই, ফুটার টুটার তেমন কোনো কাজ নাই, ওগুলা ভাই আমরা করছি আগেও, অ্যাসাইনমেন্টে করছি। আচ্ছা দেখ ভাই, So ওটা problem পোর্টফোলিওটা হবে দেখেন না। তো, পোর্টফোলিও ওই যে টাইনা দেখেন কি অবস্থা। আচ্ছা, এখানে আমি একটা নতুন সেকশন নেই, পোর্টফোলিও এনে হ্যাঁ ওটাও থাকবে, ওটা কম্পেয়ার করা যাবে তাহলে। আচ্ছা, কম্পেয়ার কলাম হলো কয়টা আছে? দুইটা করে আছে, দুইটা কলাম আছে। এই যে দেখছেন, এটাতে আসতেছে নগদেই। হ্যাঁ, এই যে ডাইরেক্ট চলে আসছে। ইমেজ ইউজ করার অপশন আছে। স্টাইলে গিয়ে Images ইমেজ medium দেওয়া যাবে থাকলো। আশা করি। স্টাইলে ভাই, আইটেমস। image থাকবে। আচ্ছা, এটা পরে আমরা Image ইমেজ ছাড়া অ্যাড করি আগে কিছু। থাকবে। ইমেজ কই ভাই? ইমেজ কেমনে অ্যাড করব ভাই? ইমেজ তো ইমেজ সাইজ দিয়ে রাখছে এখানে। এই যে ইমেজ সাইজ, ইমেজটা কই? ফিল্টার বক্সে জানতো, ফিল্টার বার। এইটা ভাই দেখছেন একটা। আচ্ছা দেখেন তো এখানে ট্যাক্সোনমি, না এটা না, রেফার লিংক, লেআউটে যান ভাই, লেআউটে যান তো। পোস্ট পার ইমেজ, তারপরে এটা কি ওইটা অন করে দেন তো, দেখি কি এটা কি ওই যে শর্ট আইটেম, এটা কি ম্যাসোনি? মেসনরি। না, এটা অফ করে দেন। অ্যাডভান্সে দেখেন তো। ভাই ওখানে নাই ভাই, ভাই হচ্ছে আপনি আউট ঢোকেন, মানে আর কি ওই যে পোস্টে ঢোকেন, পোস্টে আলাদা করে ইমেজ দিলে এটা এখানে শো করবে। আচ্ছা, এটা কি টাকা শো করাইতে হবে।
জি জি কিন্তু জি জি ওই জায়গায় দেখেন ভাই, ওরা কিন্তু তাহলে পুস্তকের শো করায় না। আচ্ছা, তাহলে কি করা লাগবে? পোস্ট পোস্ট করা লাগবে আগে। ভাই সানিয়াত ভাই, হ্যাঁ ভাই। পোস্টের যে হেডিংটা আছে ওখানে হেডিং এর জায়গায় হেডিং দিবেন, আর ইমেজে যে ইমেজ দিলে কন্টেন্ট দিলে হবে না দিলে হবে, আপনি যেভাবে সাজাইতে চান। পোস্টারের তো সেম না, আপনি মেন ও সাইডে ভাই বুঝছেন, এখানে আমরা পোস্ট, এটা মনে হয় পোস্ট গুলা শো করাইতেছে, পোস্ট গুলা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। শো করাইলে তো ওইভাবে হইব না। এই যে হ্যালো ওয়ার্ল্ডটাই শো হইতেছে ওই জায়গায়, বুঝছেন? স্যার দেখি ভাই, এই যে হ্যালো ওয়ার্ল্ড আছে না, এটাই ওই হচ্ছে জায়গায় এনে আমার শো শো ও করতেছে, ও এই যে আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড, বুঝছেন? ও ও, বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ, এনে তাহলে আমার এটা ইমেজ, পোস্টের জন্য, পোস্টের জন্য। হ্যাঁ ইমেজ গুলো আলাদা আলাদা পোস্ট করা লাগবে। এটা বাদ দিয়ে পোস্টের জন্য আরো একটা আছে। একটা দুইটা পোস্ট করেন করেন। ভাই এটা তো পোস্টের করি। জন্য, আর আমরা চাইতেছি জাস্ট হচ্ছে ইমেজের জন্য, লাইট বক্স। লাগবে এমনিতে image এই মেইন সাইটে কিন্তু এটা হচ্ছে লিংক, আবার এটাতে আবার লিংক কাজ করছে। ক্লিক করেন, দেখছেন? এই যে এটা ডাইরেক্ট হচ্ছে তারা জাস্টিফাই গ্রিড ইউজ করছে। ওটা জাস্টিফাই গ্রিডে ইউজ করছে এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ, হয়তো ওটা কারণ আমি যদি পোস্টে দেখেন, পোস্টে ক্লিক করলে কোনো কিছুই হচ্ছে না। আচ্ছা ভাই, এটা হচ্ছে পোস্টের জন্য আর কি, এটা আপাতত ডিলিট করে দেন। হুম হুম, আচ্ছা। আর এটা জাস্টিফাই গ্রিড দিয়ে করা লাগবে আমাদের, হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড ওভারলেটা না এই উপরের ওভারলেটা কিভাবে ফুল করা যায় এটা জানতে এটা হবে। হয়তো ধরেন এইরকম আরো অন্যান্য প্লাগইন আছে, ওগুলো হয়তো দেখা যেতে পারে। দাঁড়ান, আমরা ইউটিউব থেকে একটু সার্চ মারি। পোস্ট ওখান থেকে শো হবে না ভাই, পোস্টটা পাবলিক দিতে হবে, পাবলিশ দেওয়ার পরে ওখান থেকে আপনি যদি পোস্ট উপরে ক্লিক করেন তাহলে ও পেজের ভিতরে ঢুকবে। হ্যাঁ ভাই, ওইটা ঠিক আছে, ওটা পোস্টের জন্য আর কি, পোস্ট গুলো শো করানোর জন্য। এখন আমরা জাস্ট চাইতেছি আর কি ইমেজটা শো করানোর জন্য। অ্যাপিয়ারেন্স এই 4 মিনিটের উপরটা দেন ভাই, এই যে যেটাতে ভিউ এ সেটা দেখেন। একবার প্রথম এটা কিনা। এটা ভাই 133টা ভিউ আছে ভাই। হ্যাপি অ্যাডন্স ফর এলিমেন্টর 704 গ্রিড লেআউট, রেডি এটা নাকি ভাই? এগুলা আমি কিছু মানে এগুলা ভাই আগে নিজেরা নিজেরা হ্যাঁ practice করতে হবে। হ্যাঁ, ওইটাই খুঁজে বের করা লাগবে। আচ্ছা ভাই, তাহলে হচ্ছে Grid layout, যতটুকু হয়েছে আপাতত ওইটুকুই ক্লোজ করেন। এটাই থাকুক আপাতত। আপডেট করে দেন, পরবর্তীতে আপনি ট্রাই করেন, আমরা ট্রাই করবো, সমস্যা নেই। আমি আরেকটু এডিট করে পরে স্ন্যাপ নিয়ে আপনার পাঠিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি এই আর কি। শেয়ার আচ্ছা অফ ভাই করি। মোহন ভাই, আর কোনো বিষয়ে আলোচনা করবেন আজকে? আর কি ওই যে কিনা একটা দেখাইবেন বলে? আমি তো চাইছিলাম আজকে, আচ্ছা যাই হোক, ওটা দেখিয়ে দিই তাহলে। আমরা আজকে একটু ক্লাসটা শর্ট করতে চাই আর কি, চাই দেখি। আমার স্ক্রিন দেখতেছেন? হ্যাঁ, দেখা ভাই দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, আমরা ফ্যান পিয়ানো যাই। কি অবস্থা আজকে একটু ঠান্ডা পড়ছে ঢাকায়, যারা এই কারণে হঠাৎ হঠাৎ ঠান্ডা পড়াতে আর কি অন্যরকম লাগতেছে। আচ্ছা দেখি আমরা, হ্যাঁ ভাই এই কারণে আজকে ক্লাসটা একটু ইয়ে করতেছি। আচ্ছা এখন হচ্ছে ভাই, আমরা কে কি প্র্যাকটিস করতেছেন? সবাই কি কমার্স নিয়ে আছেন? হ্যাঁ ভাই, হুকুম অর্থেই আছে এখনো। আমি মিরাজের ভিডিও দেখছিলাম। আচ্ছা ভাই, আমরা সামনে শুধু কমার্স আছে না, ধরেন আমরা ডিবি দিয়ে সাইট বানাবো, ওইখানেও কমার্স ইন্টিগ্রেট করবো, এলিমেন্টার দিয়ে সাইট বানাবো, ওইখানেও কমার্স ইন্টিগ্রেট করবো। হুকুমার্সে আর কি, মানে হুকুমার্স আইটি এলিমেন্টর দিয়ে হালকা মানে ঘষা মাজা করতেছে। সামনে ই-কমার্স আর ই-কমার্সের ফাংশনালিটি গুলো জানলে মানে বেশি বেশি প্র্যাকটিস করলে আমাদের ভালো হবে। হুকুমার্সে হচ্ছে ভাই বেশিরভাগই দেখলাম হচ্ছে মানে বিল্ট ইন প্লাগইন ইনস্টল করো কাজ করো, প্লাগইন ইনস্টল করো কাজ করো। প্রাইসিং এর জন্য একটা প্লাগইন, আপনার অফারের জন্য প্লাগইন, ঠিক আছে। তারপর হচ্ছে প্রোডাক্ট আপলোড করবেন, ওটার জন্য বিভিন্ন হয়তো কমার্সের কোনো জন্য প্লাগইন। মূলত হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসটা এত জনপ্রিয়, কমার্স আর এলিমেন্টর। হুম। আমরা মার্কেটে নামতে নামতে এটা জনপ্রিয়তা হচ্ছে কেমন হয়? আরে না ভাই, এত তাড়াতাড়ি যাবে না। কমার্সের কমার্সে মিয়া কি কর ভাই, কমার্সের জনপ্রিয়তা এখনো থাকবো।
ফ্রাঙ্কলি আমার কি নামনের হচ্ছে মানুষ বলতেছে যে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা কমে যাবে। ভাই আমি বুঝলাম না ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা কেমনে কমে? ওয়ার্ডপ্রেস মানুষ দিন দিন চাইতেছে যে সহজ বিষয়গুলা, মানে কিভাবে আরো সহজ করা যায়। এখন মানুষকে সহজ ছাইরা কি কঠিন দিকে যাইবো? মানুষ তো আরো ডেইলি সহজ করতেছে, হয়তো সামনে ওয়ার্ডপ্রেসের চেয়ে সহজ কিছু আসবে। আচ্ছা ওকে, আমরা ওই যে একবার প্রথম ক্লাসে যে বানাইছিলাম, আমরা একটা প্লাগইন ইনস্টল করি। আমরা তো হচ্ছে প্রিমিয়াম অ্যাডঅনস দেখছি, হ্যাঁ, এসেনশিয়াল অ্যাডঅনস দেখছি, তারপর হচ্ছে ওয়ান্ডার ডাব্লিউপি দেখছি, তারপর আর কি দেখছি? এগুলো তো আমরা সবাই জানি, হ্যাঁ, প্রিমিয়াম অ্যাডঅনস, এসেনশিয়াল অ্যাডঅনস। হ্যালো। হ্যাঁ ভাই আসি। আচ্ছা যাই হোক, তাহলে আজকে আমরা একটা নতুন একটা অ্যাডঅনস করি, ইনস্টল করি, লাইভ মেশ অ্যাডঅনস। লাইভ মেশ অ্যাডঅনস অ্যাডন্স, এটা মেন কাজ কি? এটা ভাই হচ্ছে কাজ বলতে, কাজ তো প্রত্যেকটা অ্যাডঅনস এর নতুন নতুন উইজেট অ্যাড হয় আর কি, এই আর কি। আমরা হ্যাঁ ওইটা উইজেট গুলা just দেখি আর কি, হুম হুম। কি অবস্থা দেখি, কি কি উইজেট অ্যাড হয়। সাদেক ভাই, আপনি ব্র্যান্ডিং করছেন? নামটা কি? জাস্ট ভাই এটার ভাই এগুলা আমার দিলে ব্র্যান্ডিং একটা নেম পোস্ট তো করে হলো দেব। ওই যে যেটা বললাম আপনার গত কালকে ওইটাই। আচ্ছা আচ্ছা, আপনার তো এখন পিকআপে করে আপনার ল্যাব পাঠাইবো। ও ভাই আমারটা হয়ে গেছে ভাই, কেমনে কেমনে জানি। বাহ মাশাআল্লাহ। ভাই আমার হইতেছে কি জানেন, লিঙ্কডিন সবগুলাই আসে বুঝছেন। প্রথমে ফেসবুক, লিঙ্কডিন, তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, তারপরে বিজনেস সাইট, ইউটিউব, ব্লগার, সবগুলাই আসছে বুঝছেন ফার্স্ট পেজে। তারপরে হচ্ছে আমার ইয়ে আসতেছে, নাম শো করতেছে, ম্যাপ শো করতেছে, ঠিকানা শো করতেছে, ও তাহলে তো মোটামুটি ঠিকই আছে। শুধুমাত্র পিকচার গুলা শো করতেছে না, পিকচার আপলোড করতে পারতেছি না, এই হচ্ছে সমস্যা। পিকচার্স বিহ্যান্সে দিবেন ভাই, বিহ্যান্সের পিকচার গুলো তাড়াতাড়ি আসে। কি বিয়ান্সে না? বিএনসেটটা না? হুম হুম হুম, ও বিহ্যান্সে দুই আচ্ছা তিনটা তাহলে পোস্ট করবেন, দেখবেন আগামীকালকে, আজকে করলে আগামীকালকে হয়ে যাবে। বাবা তাহলে আজকে বিএনসেট করা লাগবে। Okay. বিয়ান্সে আজকে আমি 2টা পোস্ট আপলোড করছি, দেখি কালকে আসে কিনা। ভাই ব্র্যান্ডিং এ বুঝছেন, একটা কাজ করতে গেলে আরেকটার মধ্যে জায়গা মুভ করি, ওটা করতে গিয়ে আরেকটার মধ্যে মুভ করি, পরে ভাই মেইন কাজের ফোকাসই হারায় যায়। হুম, ওই দিন হচ্ছে বিএনসে না কোথায় যেন একটা আপলোড দিতে গেছি পোস্ট, তো পোস্টার বানাবো, ব্যানার বানাবো, ওটার জন্য ঢুকছি ক্যানভাতে ঠিক ব্যানার বানাইতে বানাইতে এমন হয়েছে, ওহো এটার জন্য তো একটা ফন্ট, এই ফন্টটা হইলে ভালো হইতো, এই ফন্ট খুঁজে খুঁজতে লেগে গেছি বুঝছেন। ভাই আপনি এই গ্রামে আছেন না এখন? হ্যাঁ, আমি ভাই শহরেই আছি, ওয়াইফাই লাগানো আছে। এখন আপাতত করোনার কারণে ভাই গ্রামে, হ্যাঁ? গ্রামে বলতে কি ইয়াতেই সদরেই, ময়মনসিংহ সদরেই আমি বললাম না ওই যে আচ্ছা ভাই, বাকলির এটা কি পাশে। রেকর্ড হইতেছে? রেকর্ড হইতেছে? হ্যাঁ 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 একটাই রেকর্ড রেকর্ডিং হচ্ছে। আজকে? ওকে আচ্ছা ঠিক আছে, আজকে ভাই আমরা দেখি অ্যাডন্স এর কিছু দেখে আমরা এটা শেষ করে দেবো। আর হচ্ছে আমার ছোট ভাই আচ্ছা একটা ফেজ বানাইছে বুঝছেন, মোশন এফেক্ট দিয়ে। আচ্ছা আচ্ছা ওইটা আপনাদেরকে দেখাই, পরে ওইটা আমরা আবার ক্লোন করবো। আচ্ছা ওইটার ইয়েটা কি? ওকে। কি করলেন মহসিন ভাই, আপনার ছোট ভাই? একটা একটা ফেজ বানাইছে আর কি মোশন এফেক্ট দিয়ে, ওইটা দেখাইতেছি। এটা আমরা দেখি সময় পেলে ক্লোন করবো না পরবর্তীতে। মানে অনেকে তো মোশন এফেক্ট বিষয়টা এখনো মানে ক্লিয়ার না। এই ফেজটা এরকম একটা বানাইলে তাহলে হচ্ছে মোশন এফেক্টটা পুরোপুরি ক্লিয়ার হবে। আচ্ছা আচ্ছা, মানে ও সিম্পল একটা ফেজ বানাইছে, দেখেন। দেখি দেখি।
দেখতেছেন সবাই? হ্যাঁ হ্যাঁ দেখি। প্লাগইন দিয়ে করছে হ্যাঁ না ভাই ভাই? দেখা যাচ্ছে। এখনো পুরোপুরি ফেস্টিভ কোডিং না হলে কন্টেন্ট গুলো ঠিক মতো দেখা যাইতেছে না। এটা কি ভাই কোডিং দিয়ে করছে? মানে কোডিং না, কোডিং এলিমেন্টর দিয়ে কন্টেন্ট গুলো ঠিক মতো দেখা যাইতেছে না করার কারণে। এলিমেন্টর না? হ্যাঁ হ্যাঁ, এলিমেন্টর দিয়ে। শুধু এলিমেন্টর দিয়েই করছে। হুম। আচ্ছা, পুরো ফেসটা একবার হোক। এই ইফেক্ট গুলো আনছে কিন্তু। পুরো সাইটের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করছে। হ্যাঁ আচ্ছা যাই হোক ভাই, আমরা দেখি সেই নতুন যে অ্যাডভান্সটা আসলো লাইভ মেশ নি, লাইভ মেশে তো। আচ্ছা, লাইভ মেশের কিছু অ্যাডভান্স অ্যাড হয়েছে, দেখেন এই যে টিম মেম্বারস, টেস্টিমোনিয়াল স্লাইডার, এখানে মনে হয়। আচ্ছা যাই হোক, আমরা 3টা করে নিই। Stats bar। কি অবস্থা? লাইভ মেশ অ্যাডভান্স টিম মেম্বার। আচ্ছা, এটাতে টিম মেম্বার অ্যাড করা যাইতেছে ভাই, সুন্দর মতো একবারে, দেখছেন? হুম। আচ্ছা, আমরা ইমেজ টিমেজ দিয়ে দেখি কি অবস্থা। ডিমের মতো এটা আছে, এটা গোল করে নিয়ে করা যাবে আরো হয়তো। এটা ভাই এলিমেন্টার আমরা তো ইয়া দেয়া করছিলাম মনে হয়, ইমেজ বক্স দিয়া। ইমেজ বক্স দিয়ে করছিল না? হ্যাঁ এরকমই তো। আচ্ছা যাই হোক, আছে নাম্বার। হ্যাঁ তাহলে মানে এই প্রত্যেকটা আসলে আপনি যত বেশি অ্যাডভান্স ঘাটাঘাটি করবেন তত বেশি জানবেন, আর সব মানে কাজগুলো সহজ হবে অনেক। আমি এখন অনেক কাজ দেখতেছি যে এগুলো আমি মনে করছিলাম যে কোডিং করে করা যাবে, আসলে কিন্তু এগুলো প্লাগইন দিয়ে খুব সহজে করা যায়। হ্যাঁ তো এখানে যত বেশি মানে করবেন, রিসার্চ করবেন, তত বেশি জানতে পারবেন। আর সবাই যদি নতুন কিছু জানতে পারেন তাহলে ক্লাসে এসে আমগুলো দেখাবেন। হুম। আচ্ছা, এটা নিলাম আমরা। আরো একটা সেকশন নিয়ে দেখি, আরো কিছু ইয়েগুলা দেখি। লাইভ মেশ অ্যাডঅনস, এখানে আর কি আছে? টেস্টিমোনিয়াল আমরা সবাই জানি। ও ট্যাব স্লাইডার, এটাও কিন্তু একটু সুন্দর একটা জিনিস আমার মনে হয়। ট্যাবের মধ্যে কি আছে? ট্যাব নিয়ে কাজ করছেন আগে কেউ? এই দেখছেন, না ভাই। এই যে দেখেন, মানে হচ্ছে আপনি এই যে ট্যাবের মধ্যে এটা প্রথম দেখতেছি, এটা পুরোটা করা যায়। এটা আমাদের ইয়ের মধ্যে আছে, এই যে হচ্ছে এলিমেন্টেরও আছে, তবে এটা একটু আরেকটু ইউনিক। এই যে এটা স্লাইড করতেছে আর কি বিষয়টা, দেখি আমরা। এমনি এলিমেন্টেরটাই সুন্দর, এটা মানে একটু যে অন্যরকম। টেস্টিমোনিয়ালের মতো একটু স্লাইড হয় আর কি দেখছি। হ্যাঁ আচ্ছা যাই হোক, এটা ট্যাবের নামটা চেঞ্জ করে দিতে পারবেন আপনারা চাইলে এখান থেকে। এটা বেশি ভালো লাগে না, এটা হচ্ছে সুন্দর এমনিতে এলিমেন্টরটাই। আর যাই হোক, চাই দেখি অন্যান্য উইজেট গুলো কি অবস্থা। লাইভ মেশ অ্যাডঅনস, ওকে। এই যে আছে, এই যে চার্ট আছে, পাই চার্ট আছে। ভাই সবগুলো অফ করে শুধু এই যে লাইভ ম্যাচটা ওপেন করে রাখেন তাইলে তো। এই যে পাই চার্টটা দেখছেন? দেখছি এটা ভাই, এটা মোটামুটি খারাপ না, ভালোই আছে। সুন্দর একটা আসলে জিনিস। হচ্ছে ভাই লাইভ মেশ অ্যাডঅনস আমরা, এটা তো নতুন একটা অ্যাডঅন জানলাম আর কি। আর কেউ অন্যান্য কেউ কোনো অ্যাডভান্স আপনারা জানলে নতুন, তাহলে হচ্ছে এখন ভাই, তাহলে আজকে এখানে ক্লোজ করে দিতেছি ফেসটা এখনো হইতেছে। আর কোনো প্লাগইন করা যায় আজকে? এই দোকান প্লাগইন দেখবেন না বলছিলেন নাকি? দোকান তো আমরা দেখবো না, দোকান মিনাজ ভাই কইছে এমনি দোকান সম্পর্কে আইডিয়া আছে তো মনে হয় আইডিয়া নাই মোস্টলি। ভাই। দোকান বলতে হালকা পাতলা, দোকানের একটা ফ্রি ভার্সন আছে, ওইটা দিয়ে আমরা করতে পারবো। আচ্ছা আজকে করেন কালকে। দোকানের ফ্রি ভার্সনটা ভাই, বুঝছেন, দোকানের ফ্রি ভার্সনটা আমরা ওই যে প্র্যাকটিস করবো আচ্ছা ওইটা। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডে, এটা ফুল ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিছে না এটা? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে আপনার করা আর কি, ফিক্স করা। ফুল সাইডের না ফিক্স করা? হ্যাঁ না, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু হচ্ছে প্রত্যেকটা সেকশনের মধ্যে ইমেজ এই একই ইমেজ। ও বুঝতে পারছি, দিয়া ফিক্স করে দিছে। হ্যাঁ ওয়াও, ইফেক্ট গুলা সুন্দর করছে, ভালোই কাজ করছে। ওই দাড়িটারি হালকা লাগে রাখছে। ইফেক্ট গুলা কেমনে সাজাইলো,
হ্যাঁ একটু সময় সময় নিয়ে করছে তো। আচ্ছা যাই হোক, তো আমরা আচ্ছা ওরে বলবো পরের সপ্তাহে এটা বানায় দেখায় দিতে নাকি, যদি সম্ভব হয়। ঠিক আছে আচ্ছা তো আর কি ভাই, তো আচ্ছা পরের ক্লাসে আমরা তাহলে 10টা বাজে নি ভাই, ভাই ভাইটা ওনারা অ্যাড হইতে পারে না। এনে ভাই কোডিং করছেন কে কে? কোডিং তো ভাই করছিলাম, HTML CSS bootstrap হালকা পাতলা আমি জাভাস্ক্রিপ্ট। করছিলাম ভাই। না আমি PHP নিয়েও ঘাটাঘাটি করছি, ওগুলা ঘাটাঘাটি করে তো সময় নষ্ট করে ফেলছি অনেক। আমি Same, কাস্টম একটা same. ছোট একটা থিম বানাইছিলাম, 2টা থিম বানাইছি আমি কাস্টম। বাহ বাহ, তাহলে তো বহুত কাজ করছেন ভাই, আমি তো ওইরকম কিছুই করি নাই। আর না ভাই ওই বেসিক থিম বানানোর ব্যাপার না তো, আপনি হচ্ছে কয়েকদিন ট্রাই করলে ইউডেমিতে আমি কোর্স করছিলাম একটা থিম বানানোর উপরে, পরে একটা দুইটা বানাইছিলাম। আমার আসলে ভাই কোডিং করছি কি জন্য, মেইন ইয়া হলো ধরেন ভার্সিটির প্রজেক্ট ছিল, কাজ করা লাগছে এই জন্য করছি আর কি। এই আর কি। আচ্ছা তো ভাই আর হচ্ছে আমরা দোকান প্লাগইনটা দেখি, দোকান প্লাগইনটা হচ্ছে দোকানে ও free আর একটা গতকালকে মনে হয় মিনাস ভাই দোকান দেখাইতে চাইছিল। দোকান দেখাইবো পরের ক্লাসে। তো আমরা পরবর্তীতে ভাই আমরা ই কমার্সের দিকে মুভ করতে হবে, ঠিক আছে? ই কমার্স তারপর হচ্ছে দোকান, ভাই এগুলো আমাদের সবই কি কাজ করবো। ভাই আমাদের কি ই কমার্সের ভেরিয়েশন প্রোডাক্ট দেখাচ্ছে নাকি, মানে আর কি ওই যে অ্যাট্রিবিউটস দেখাইনি আর ভাই ওই যে রবিন ভাই হচ্ছে কমার্সের যত প্লাগইন দিছে এগুলো আপলোড কইরা আমরা হচ্ছে শুধু এখন ই কমার্সের উপরে ফোকাস করতে হবে। মামুন ভাই সহ সাদ্দাম সানেদ ভাই সহ কথা বলবো যে কালকে ক্লাসে কি দেখা যায়, আর হচ্ছে কালকে 10টা বাজে ক্লাস হবে, ঠিক আছে সবাই? হ্যাঁ হ্যাঁ, আর আজকে তো মনে করেন যে আমি মোটামুটি একটা দেখাইলাম আর কি, এরপরে আরেকজনকে দেখাইবেন, ওটা একটু বলে দেন আজকে, ঠিক করে দেন। আচ্ছা। আজ বলে দেন যে কি নেক্সট দেখা। নেক্সট টাইম থেকে ইনশাআল্লাহ ভাই আমরা হচ্ছে চেষ্টা করবো যে অ্যাডভান্স বিষয়গুলা মানে প্র্যাকটিস শুরু করার, আর হচ্ছে যখন যখন সময় হইব কারণ হচ্ছে মানে যে রাজি হইব সে দেখাইবো, কোনো সমস্যা নেই, এখানে জোরাজুরি নেই। ভাই নেক্সট Yeah. ই কমার্সের কাজ হবে। হ্যাঁ 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 আমিও এটা বলছি ভাই, ই কমার্স বা ই কমার্স নিয়ে ঘাটাঘাটি করতে হ্যাঁ, ও কমার্সে একটু ঘাটাঘাটি করা, মোটামুটি এলিমেন্টারে ঘাটাঘাটি করে বেশ কিছু জিনিস শেখা হয়েছে, যেগুলা টুকটাক আছে এগুলা খুব মানে আনসার্টেন বিষয়, মানে সব সচরাচর আসে না। হুম ওইটাই। ওইগুলা যখন প্রয়োজন পড়ে তখন হচ্ছে গ্রুপে একটু আলোচনা করলে বা একটা ইনস্ট্যান্ট মিটিং ডেকে সবার সাথে, যেমন হচ্ছে ধরেন জাস্টিফাই গ্রিডের কথাই, ঠিক আছে? তো যদি এরকম আসে, ধরেন আমি গ্রুপে দিলাম অথবা আপনাদেরকে বললাম, আপনারা সাথে সাথে সলিউশন দিয়ে দিলেন, এটা নিয়ে কিন্তু এত ইয়া দরকার নাই। আচ্ছা আপনার কালকে নেক্সট মিনাজ ভাই বললো ভাই যে আমরা কালকে হচ্ছে যে অ্যাস্ট্রা টপিকটা দিয়া, দিছে না বলেন হুম ভাই। হুম। হ্যাঁ ভাই বলতেছি আর কি, অ্যাস্ট্রা দিয়া ধরেন হচ্ছে আমরা একটা ই কমার্স সাইট ইম্পোর্ট করে নেবো, পরবর্তীতে হচ্ছে ওইটাতে ধরেন কিছু প্লাগইন যেগুলো ক্লাসে আমরা দেখাইছে ওগুলো আমরা আরো বিস্তারিত ভাবে দেখার চেষ্টা করবো। হুম। টপ রেটের ক্লাসে তো ভাই কি বলেন? একটা দুটা করে দেখায় দেয় খালি। টপ রেটের থিমগুলো নিয়ে কাজ করা দরকার ভাই, ফ্ল্যাটসাম। হ্যাঁ ফ্ল্যাটসাম ওই যে মামুন ভাই আছে, ফ্ল্যাটসাম মামুন ভাই দেখাবো। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। মামুন ভাই হ্যাঁ আছেন ভাই, নি? আচ্ছা তাহলে কালকে তাহলে আমরা ফ্ল্যাটসাম আর কমার্স নিয়ে আলোচনা করবো, হ্যাঁ কারণ জি, ফ্ল্যাটসাম ওকে পার্টনার ভাই। ওকে ভাই, ওকে। আচ্ছা তো আর কি ভাই সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমি ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফিজ।